পর্যন্ত করানো হয়েছিল? ভাইয়া ওয়েলকাম পার্ট পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিল। ওয়েলকাম পার্ট। আচ্ছা, ওয়েলকাম টু জারসন লিগ্যাল, এটা সবাই করতে পারছেন? ভাইয়া ওয়েলকাম পার্টটা করাই দেয় নাই স্যার, কিন্তু বলছে হোমওয়ার্ক যাই যাই পারে করে নিয়ে আসে। আচ্ছা, করাই দেয় নাই। স্লাইডার বাদে পুরোটাই দেখাইছিল মোটামুটি। আচ্ছা, স্লাইডার তো jQuery জাভাস্ক্রিপ্ট পার্টে চাইবে, সমস্যা নাই। jQuery জাভাস্ক্রিপ্ট যখন দেখাবো তখন তো ওইটা আসবেই। এটা ছাড়া কি বাকি পার্টটা দেখাইছিল? মানে যে হিরো সেকশনটা মূলত কইরা দেখাইছিল। আচ্ছা, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি, এরপরে আমাকে বলেন যে কোন পর্যন্ত করাইছিল। আচ্ছা ভাইয়া। আসছে স্ক্রিন? জি ভাইয়া। দিবাই আছে। আচ্ছা আচ্ছা, এই যে পার্টটা, ওয়েলকাম পার্টটা, এটা কি করাইছিল পুরাটা? না, এটা করে নাই, এটার উপরের সেকশনটা করাইছে। পুরা ব্যানার পার্টটা করানো হয়েছিল না? জি জি জি। না ভাই, এটা করাই নাই। এই ব্যানার পার্ট করায় নাই? ব্যানার পার্ট করানো হয়েছে, ওয়েলকাম পার্টটা করাই নাই। আচ্ছা, ওয়েলকাম পার্ট করা নাই, এইটাই আমরা আজকে করব। যেহেতু আমার কাছে পূর্বের ফাইলটা নাই, সেক্ষেত্রে আমি নতুন একটা ফাইল কইরা নিই। পূর্বের ফাইলটা আমার কাছে ছিল, বাট ডিলিট হয়ে গেছে। আজকে ক্লাস নাম্বার কত? 7 ভাইয়া। 7 ভাইয়া। 7। কি কি লাগবে আমাদের ফাইল? index.html আর হচ্ছে স্টাইল ইন ফোল্ডার। এটা হচ্ছে স্টাইল ফোল্ডার। ভাইয়া ক্লাসটা জুমে করাইলে ভালো হইতো, এই জুমে অনেক স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এই সে নিচে এখানে শুধু বাদে বাদে আসে তো। অনেকের ক্ষেত্রে জুম প্রবলেম হয়, বলে যে জুমে ক্লাস করতে পারে না, রিপোর্ট দিছে আমাকে অনেকে, আবার অনেকে বলতেছে জুমে করাইলে ভালো হইতো। এখন আপনারাই ডিসাইড করেন যে আসলে কোনটা করবেন। জি ভাই, আগের ওই যে এটা মিজানুর ভাইয়া 2টা ক্লাস করাইছে, 2টা ক্লাসে মানে অনেক স্পষ্ট দেখা গেছে ক্লাস, আর কি কোনো সময় বাদে নাই। তো ওই দিক থেকে জুমে করাইলে ভালো হইতো। জুমে একটু সাউন্ড কম আসে অবশ্য, তাতে প্রবলেম নাই, বাট দেখা গেলে তো অনেক কিছু হয়, এই জন্য বলতেছিলাম। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস থেকে জুমে হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা করেন। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কয়টা ফাইল হয়েছে আমার এখানে? স্টাইল ডট, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 7। ঠান্ডায় মনে হইতেছে যেন হাতটা জমে যাইতেছে আমার, টাইপিং করতে পারতেছি না। আপনাদের এদিকে ঠান্ডা নাই? আমাদের এখানে একটা প্রবলেম, শীতের মধ্যে টাইপিং করা যায় না, হাত মনে হচ্ছে যেন জমে যাইতেছে। আচ্ছা, টাইটেল আর সিএসএস এর সাথে আমাদের লিংক আপ করা হয়েছে। এখন হচ্ছে আমরা একটু ওয়েবসাইটে যাই। এখানে যদি আমরা দেখি, ফার্স্টে আমাদের কাছে হচ্ছে একটা টাইটেল, এরপরে কিছু প্যারাগ্রাফ আছে, কিছু টেক্সট আছে যেটা আমরা প্যারাগ্রাফ দিয়ে নিব। তো এইটাকে যদি ধরি আমরা, টাইটেল ট্যাগ কি কি আছে, H1 থেকে H6, তাহলে আমরা এটা কিন্তু H1 বা H2 দিয়ে দিতে পারি, আর এটা নিয়ে নিতে পারি আমরা হচ্ছে p ট্যাগের মধ্যে। তো এইটুকু কাজ আমরা আগে করব। ফার্স্টে আমরা ভাগ করে নেই। যদি আমরা ভাগ করি তাহলে এইটাকে ধরতে পারি একটা পার্টের মধ্যে, আর নিচে যেটা আছে এই যে এইটাকে ধরতে পারি আরেকটা পার্টের মধ্যে। তো ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, পুরাটাকে একটা পার্টে নিতে হবে না? এই যে পুরাটা, এই পুরাটাকে তো একটা পার্টে নিতে হবে। একটা পার্টে নেওয়ার পর তারপরে না আমি উপরেরটাকে একটা পার্টে নিব, এরপরে নিচেরটাকে আরেকটা পার্টে নিব। বুঝতে পারছি? ডিপ গুলাকে ভাগ করতে হবে এভাবে। তো তার আগে আমি যেটা করব, এখানে অবশ্যই কমেন্ট করে নিব, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা কি কমেন্ট করে করেন?
জি ভাই করি মাঝে জি মাঝে। ভাইয়া। মাঝে মাঝে করলে হবে না, প্রফেশনালিটির ক্ষেত্রে এইভাবেই করতে হবে। এটা হচ্ছে আমাদের ফুল হবে কোথায়? ঠিক আছে ওয়েলকাম ভাই। ওয়েলকাম পার্ট স্টার্ট। আর একটা যদি নেই এখানে ডুপ্লিকেট করি, তাহলে এটা হচ্ছে ওয়েলকাম পার্ট এন্ড। তো এখানে আমার ফার্স্টে কি আসবে, একটা সেকশন ট্যাগ। আর সেকশন ট্যাগের ভিতরে থাকবে কি একটা আইডি। আর আইডিটার নাম দিতে পারি হচ্ছে আমরা ওয়েলকাম পার্ট। ওকে ঠিক আছে, এখন এখানে আসি, ওয়েলকাম পার্টটাকে আমরা একটু সিএসএস করি। তার আগে তো আমরা জানি যে মার্জিন প্যাডিং সবকিছু 0 করে নিতে হয়, অলকে ধরতে হবে, মার্জিন 0 এবং প্যাডিং 0। এগুলো তো আপনারা যখন ফার্স্ট প্রজেক্ট করছেন তখন তো কইরাই নিলেন। যেহেতু আমার কাছে ওই ফোল্ডারটা নাই সেহেতু কিন্তু আমি এই কাজটা করে নিয়েছি। হ্যাঁ, সবসময় কিন্তু করতে হবে না, বুঝতে পারছি? আর মাইকটা অফ রাখেন। ওকে, হ্যাঁ মাইকটা অফ রাখেন। এরপরে হচ্ছে আমাদের ওয়েলকাম যে পার্টটা আছে, ওয়েলকাম পার্টটাকে ধরতে হবে। ওয়েলকাম পার্টটাকে ধরার পর এখানে আমরা যদি বলি উইথ 100%, হাইট হবে কত আমাদের, আপাতত দিয়ে দিই একটা 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিই হচ্ছে রেড। দেখি আমাদের এটা চলে আসছে। তো এখন আমরা যেহেতু ওয়েলকাম পার্ট নিছি, এটার ভিতরে যেহেতু আমার এই যে কন্টেন্টগুলো একটা নির্দিষ্ট উইথের ভিতরে আছে, আর সেটা হচ্ছে কি, সেটা কি বলেন তো, কিসের ভিতরে আছে এটা? কন্টেনার জি ভাই কি বলছেন? এটা আছে আমাদের কন্টেনারের ভিতরে। আর কন্টেনারের উইথ কত? 1140। 1140 পিক্সেল। 1140। কোনো হাইট আছে? না ভাই। অটো ভাই। নাই, না, মার্জিন পার্টিং 0 দিয়ে করা বেটার। এবং অটো। অটো। কন্টেনারে কোনো হাইট থাকে না। এরপর এখানে আসি, আসার পর বলি যে কন্টেনার নিলাম। এখন যা কিছু লিখবো সবকিছু আমার এই উইথের ভিতরে থাকবে। তো এখন আমরা নিব হচ্ছে ফার্স্টে কি বলেছিলাম, এই যে এইখানে আমরা যদি এটাকে ধরি, এটাকে একটা নাম দিতে পারি, একটা ডিবির নাম দিতে পারি যে এটা হচ্ছে টাইটেল পার্ট। আর এইটাকে যদি ধরি তাহলে দিতে পারি হচ্ছে মেইন পার্ট বা ডিটেইলস পার্ট, যাই বলি, একটা ডিপ তো দিতেই পারি, যে কোনো একটা ডিপ দিতেই পারি আমরা। তো ফার্স্টে আমি এটাকে দিয়ে দিই হচ্ছে টাইটেল পার্ট দিলাম। টাইটেল পার্ট দেওয়ার পর আগে আমরা এটাকে আলাদা আলাদা পার্ট করে করব। টাইটেল পার্টটা আমার আসছে কিনা, আর এখানে যে আমাদের আরেকটা পার্ট আছে এইটাও আসছে কিনা। তো এখানে টাইটেল পার্টটা শেষ হইলো, এখানে আসি, এখানে আসার পর ডিটেলস পার্ট নামে একটা পার্ট নেই, এইটাকে নিলাম আরেকটা পার্ট। তো দুইটা পার্ট নিলাম। এখন এই দুইটা পার্টকে আমরা করব হচ্ছে সিএসএস। তো পুরোটাই আছে আমাদের ওয়েলকাম পার্টের ভিতরে। আমি যদি ওয়েলকাম পার্টটাকে ধরি এবং এখানে বলি যে টাইটেল পার্ট, এই টাইটেল পার্টের ভিতরে উইথ হবে আমার 100%, হাইট হবে আমার কত নিছিলাম এখানে 400 ভাগ করে দেই, ব্যাকগ্রাউন্ড গোল্ড। এরপর আসবে হচ্ছে আমার এখানে ওয়েলকাম পার্ট, এরপরে আসবে হচ্ছে ডিটেইলস পার্ট। আর এটার ভিতরে উইথ হবে আমার 100 পিক্সেল, সরি 100%। এরপরে হবে হাইট 200 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই জাস্ট দেখার জন্য যে আমরা পার্টগুলো আগে ভাগ করতে পারতেছি কিনা। আচ্ছা এখানে আসি, রিলোড দেই, একটা দুইটা পার্ট কিন্তু চলে আইছে। এখন এইখানে যদি আমি এই টাইটেলটাকে দিয়ে দেই আর এইখানে যদি এই পার্টটাকে দিয়ে দেই তাহলে কিন্তু আমার কাজ ওকে। তো এখন এটা কিভাবে দিব সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। তো এখানে আমরা এই যে হাইট, ব্যাকগ্রাউন্ড কিছুই কিন্তু আমার লাগবে না, আমি আপাতত এগুলা রাখতেছি, এরপর আমি তুলে দেব। তো টাইটেলে আসি, টাইটেলে আসার পর এখানে আমি নেই হচ্ছে এইসন ট্যাগ নেওয়ার পর আমরা এখান থেকে এইটাকে কপি করব, এই যে ওয়েলকাম টু জার্সিন লিগ্যাল, এটাকে কপি করার পর এখানে দিয়ে দিলাম, দেখি আসে কিনা। হ্যাঁ এই যে চলে আসছে। এখন হচ্ছে আমাদের এইটা, তো এটাকে আমরা এখান থেকে কপি করার পর এখানে এই অন ট্যাগটা যে শুরু হয়েছে শেষ হয়েছে, এখানে আসি, পি ট্যাগ নেই, নেওয়ার পর আমরা এটাকে দেই, দেওয়ার পর সেভ করে রিলোড দেই, এটা কিন্তু আমাদের চলে আসছে। তো গত পর্বে মনে হয় আপনাদেরকে ফন্টোসম আর গুগল ফন্ট এগুলা কি করে ইউজ করতে হয় দেখানো হয়েছে, তাই না? জি ভাইয়া। দেখানো জি হয়েছে। ভাইয়া দেখেন। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু গুগল ফন্ট ইউজ করা হয়েছে, এখানে আমরা এখানে গুগল ফন্টটা ইউজ করব। ওকে ঠিক আছে, ফার্স্ট টাইম এইটাকে আমরা
মাঝখানে আনি, এই সবটার মাঝখানে আনবো। এই যে আমার 1140 উইথ আছে, এটা মাঝখানে আনবো। তো মাঝখানে আনার জন্য আমরা এটা দেখতে হবে নিচে কার মধ্যে। এটা নিয়েছি হচ্ছে আমরা এই টাইটেল পার্ট, এই টাইটেল পার্টের ভিতরে নিছি। যদি আমি এখানে আসি টাইটেল পার্টের ভিতরে বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ তোমার ভিতরে যত টেক্সট থাকবে সবগুলাকে তুমি করবা হচ্ছে সেন্টার। ওকে, আমার সেন্টারে চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা এইটাকে ফন্ট ওয়েট ফন্ট সাইজ কি আছে সেটা দেখবো এবং এখান থেকে দিয়ে দেব। তো সেটার জন্য আমরা এখানে আসি, আসার পর এটাকে ইনস্পেক্ট করি। কার এখান থেকে নয়েজ আসতেছে, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, করার পর S2 টা এই যে ধরলাম, S2 কে ধরার পর এখানে দেখতে পারতেছি যে রোবোটো সেন্সরিফ ইউজ করছে। এই যে রোবোটো সেন্সরিফ ইউজ করছে এবং ফন্ট ওয়েট কত 700, আপনারা দেখতে পারতেছেন। আমি একটু জুম করে, দেখতে পারতেছেন সবাই? ভাইয়া ভিডিও দেখা যায় না, নেটে ভাই দেখা অডিও যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, সবারই কি সমস্যা হয় ভিডিও দেখতে? প্রবলেমটা কি না ভাই, সবার? ভাই স্ক্রিন কথাগুলো অর্ধেক বের দেখা হয়ে যায়, এটা আসছে। হচ্ছে যে প্রবলেম, পুরো স্ক্রিনটা দেখতে পারি না। পুরো স্ক্রিনটা দেখতে পারতেছেন না? সবারই জুমে সমস্যা হচ্ছে? 2 দিন ক্লাস করলাম, আচার্য কোনো দাম ছিল না না। ভাই, সমস্যা হচ্ছে না। করতেছি আচ্ছা, একটু লো কষ্ট আসতেছে, করে দেখেন, সমস্যা একটু। ভিডিওটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আগামী ক্লাস আমরা জুম থেকে করব, সমস্যা নেই। আজকের ক্লাসটা একটু কষ্ট করে করেন। তাহলে আমি কন্টিনিউ করলাম, হ্যাঁ? ওকে ভাইয়া। আচ্ছা, এরপরে ইউজ করছে ফন্ট সাইজ 36 পিক্সেল, কালার দিছে হচ্ছে 222। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা তো জানি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করলে সবগুলা লেটার বড় হাতের হয়। প্যাডিং ইউজ করছে, এখানে আমরা প্যাডিং ঠিক আছে। চাইলে ইউজ করতে পারি জি। অথবা মার্জিন বটম ইউজ করতে পারি। তো ফার্স্টে আমরা চলে যাই হচ্ছে এখান থেকে গুগল ফন্ট। গুগল ফন্ট লিখে সার্চ করলেই কিন্তু গুগল ফন্ট চলে আসবে। আমরা যাই হচ্ছে গুগল ফন্টসে গেলাম। এখান থেকে আমরা যেটা করব, ফার্স্ট টাইম এখানে আসি। গুগল ফন্টের আচ্ছা ইন্টারফেসটা মনে হয় চেঞ্জ করছে, আগেরটাই ভালো ছিল। তো ফার্স্ট টাইম আমাদের এখানে ওপেন সেন্স দেওয়া আছে, ওপেন সেন্সটা আমরা এখান থেকে রিমুভ করব। এখান থেকে ক্লিক করে রিমুভ অল ক্লিক করি। এরপর হচ্ছে আমরা এখানে লিখব হচ্ছে কি ছিল আমাদের সেটা, রোবোটো সেন্সরিফ, তাই না? রোবোটো রোবোটো যদি আমি সার্চ করি, এই যে আমাদের রোবোটো কিন্তু চলে আসছে। তো রোবোটোতে ক্লিক করে এখান থেকে নিব হচ্ছে আমরা যেটা নিব হচ্ছে 400 নিব, এরপর নিব হচ্ছে 500, দেন নিব হচ্ছে 700। ওকে, এখন এইখান থেকে আমরা করব হচ্ছে আমাদের লিংক দেওয়া আছে, এই যে নিচে লিংকটা দেখতে পারতেছি, এই যে এই লিংকটাকে ফার্স্টে কপি করব। লিংকটাকে ফার্স্টে কপি করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে টাইটেলের নিচে সকল লিঙ্কগুলো হয় এখানে দিব। এরপর থাকবে হচ্ছে আমার style.css, responsive.css, যত স্টাইলের কাজ আসবে সবগুলো আমার থাকবে হচ্ছে এই লিংকের নিচে। টাইটেলের নিচে থাকবে হচ্ছে আমার এইটা, আমার গুগল ফন্টের লিংকটা। ওকে, ঠিক আছে, এটা আসলো। এখন আমরা যেহেতু এটাকে অ্যাড করলাম, ফন্ট সাইজটাকে অ্যাড করি। যেহেতু লিংকটা আমার অ্যাড করা কমপ্লিট, এটা যেহেতু আপনাদেরকে পূর্বের ক্লাসে দেখানো হয়েছে, এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে h1 ট্যাগটাকে CSS করব। তাহলে এটা কার ভিতরে আছে, টাইটেল পার্ট। এই যে টাইটেল পার্টকে ধরি। টাইটেল পার্টকে ধরার পর আমরা এখানে আসি, আসার পর এখানে বলে যে আমার h1, এই h1 এর মধ্যে কি কি ছিল, ফন্ট সাইজ ছিল 36 পিক্সেল, ফন্ট ওয়েট কত ছিল 700, আর কালার ছিল হচ্ছে 222, এরপর টেক্সট ট্রান্সফর্ম ছিল হচ্ছে আপার কেস, অর্থাৎ প্রত্যেকটা লেটার হবে বড় হাতের। দেন ছিল আমাদের হচ্ছে এই আমাদের যে ফন্ট ফ্যামিলিটা কি ছিল এখানে দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি রোবোটো সেন্সরিফ। এটাকে নিলাম, সেভ করলাম। এখানে ব্রাউজারে আসি এবং রিলোড দেই, হয়েছে আমাদের চেঞ্জ, দেখতে পারতেছি। জি ভাই। ওকে, জি ভাই, এখন হয়েছে। চাইলে আমরা এটাকে কিন্তু লেটার স্পেসিং দিতে পারি। লেটার স্পেসিং বলতে কি বোঝাচ্ছি, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কিন্তু, হ্যাঁ, লেটার স্পেসিং আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই।
ওকে, এখন হচ্ছে আমাদের এইটা যেহেতু হলো, এখান থেকে এই পর্যন্ত একটু গ্যাপ আছে। এই গ্যাপটা কি করে মাপবো আমরা? এখান থেকে আপনাদেরকে পূর্বে দেখানো হয়েছে হচ্ছে রোলার। রোলারটাকে নেই, নেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত ধরি, টান দেই। টান দেওয়ার পর আমাকে এখানে হাইটটা কিন্তু দেখাচ্ছে। হাইট কত? 41 পিক্সেল। তো আমরা এখানে চাইলে 41 বা 40 দিতে পারি। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 41 পিক্সেল। আচ্ছা, এখানে আসি। আসার পর আমরা এখানে S1 ট্যাগটা যেটা আছে, S1 ট্যাগকে বলি যে তুমি মার্জিন বটম পাবা, এবং মার্জিন বটমটা কত? 40 পিক্সেল। অর্থাৎ মার্জিন বটম বলতেছি যে এটার জন্য মার্জিন একটু নিচ থেকে মার্জিন পায়, যেন একটু গ্যাপ পায়। আমি যদি দেখি এখানে, এই যে মার্জিন বটম 40 পিক্সেল পাইছে। এখন হচ্ছে আমাদের এইটার কাজ। এইটাতে আসি, এটাতে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পর আমরা এটাকে ধরি, এটাকে ধরার পর দেখতেছি ফন্ট সাইজ 18। এটাকে ইউজ করা একটি রোবটও। ফন্ট ওয়েট দিয়েছে হচ্ছে তারা 400, লাইন হাইট ইউজ করছে 24 পিক্সেল। আর কালার টু উইথ দিয়েছে, উইথটা কেন দিয়েছে সেটা আমি বলতেছি। আর ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, এখন এখানে আসি। S1, এই যে S1 ট্যাগটা, এটাকে ধরি। এরপর বলে যে পি ট্যাগটা আছে সেটার ফন্ট সাইজ হবে, তারা দিয়েছে হচ্ছে 18 পিক্সেল। ফন্ট ওয়েট দিয়েছে 400, অর্থাৎ যেটা রেগুলার থাকে। এরপর কালারটা আমি চেঞ্জ করি, এখানে কালারটা আমি 444 দেই। ওকে, এরপর আমাদের যে এইটা ছিল ফন্ট ফ্যামিলিটা আমি এখানে দেই। এখন দেখি আসলে চেঞ্জেসটা কেমন আসে। এখানে কিন্তু আমাদের ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সবকিছুই পেলো। এখন কথা হচ্ছে লাইন হাইট যেহেতু তারা দিছে, আমরা লেটার স্পেসিং দিছি, দেখেছি হচ্ছে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব পায়, বাম দিক থেকে বা লেফট থেকে রাইট দূরত্ব পায়। আর লাইন হাইট যখন ইউজ করবেন তখন সেখানে একাধিক লাইন যদি থাকে, সেক্ষেত্রে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, অর্থাৎ উপরে নিচে একটা লাইন থেকে এই লাইনের দূরত্বটা কতটুকু হয় সেটা সে নির্ধারণ করে। আমি যদি এখানে দেই হচ্ছে লাইন হাইট 50 পিক্সেল, তাহলে একটু বুঝতে পারবেন পার্থক্যটা। দেখেন, এই লাইন থেকে এই লাইনের উপরে নিচে দূরত্বটা কিন্তু 50 পিক্সেল পাইলো। তো যেহেতু এখানে তারা দিয়েছে কত? 24 পিক্সেল। আমরা 24 পিক্সেল ইউজ করি লাইন হাইট, 24 পিক্সেল দিলাম। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার এইখানে দেখেন, এইখান থেকে শেষ হয়ে বাকি লাইনটা নিচে চলে আসছে। তো এই কাজটা যদি আপনারা 3 ভাগে করতে চান, সেক্ষেত্রে কি করবেন? এখানে একটা বিয়ার ট্যাগ দিবেন, এখানে একটা বিয়ার ট্যাগ দিবেন, দিয়ে 3টা লাইনে নিয়ে আসবেন। তো আমি যেহেতু ফার্স্টেই বলেছিলাম বিয়ার ট্যাগ ইউজ করা যাবে না, অবশ্যই যাবে না, এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা প্রবলেম করে। তো আমরা ইউজ করব হচ্ছে উইথ, যেটা তারা এখানে দিয়েছে। উইথ দিলে কি হয়? আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আপনার কতটুকু প্রয়োজন সেই হিসাবে কিন্তু আপনি এখানে রাখতে পারেন। আমি যদি এখানে বলি যে উইথ হচ্ছে 400 পিক্সেল, সেক্ষেত্রে দেখবেন আমি যেহেতু টেক্সটগুলোকে সেন্টারে এনেছিলাম, এই টেক্সটগুলো কিন্তু বামে চলে যাবে। এই যে টেক্সটগুলো বামে চলে গেছে। তো এখন আমি ফার্স্টে যেটা করব, এই সেম এরকম ভাবে সাজাই, এটাকে ইন্সপেক্ট করে এটাকে ধরি, এখান থেকে যে আমার উইথটা আছে না 400 পিক্সেল, এটাকে বাড়াই। ওকে, তাহলে আমি মোটামুটি এরকম রাখলাম, বা আপনারা চাইলে এরকম রাখতে পারেন। কমায় বাড়ায় আপনারা দেখবেন যে কতটুকু দিলে কতটুকু হয়, এভাবে দেখবেন। আমি এতটুকু রাখলাম, সমস্যা নাই। কত হচ্ছে? 553, অর্থাৎ 553 পিক্সেল এখানে সে ইউজ করছে। 553 পিক্সেল, আমি এটা দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এইটাকে কি করতে হবে? সেন্টারে আনতে হবে। তো আমরা পূর্বে দেখেছি কি, আমরা যখন এখানে কন্টেনার ইউজ করতেছি এবং সেখানে দিলাম কি মার্জিন 0 অটো, অর্থাৎ উপরে নিচে সে 0 পাবে এবং লেফট রাইটে অটো পাবে, তার মানে হচ্ছে সে সেন্টার পজিশনে থাকবে। সেম ভাবে আমি যেটা করব, এখানে দিব হচ্ছে মার্জিন 0 এবং দিব হচ্ছে অটো, মার্জিন 0 অটো। এটা দেওয়ার পর এটা অবশ্যই সেন্টারে চলে আসবে। এই যে সেন্টারে চলে আসছে। তাহলে আমাদের এই পার্টটা মোটামুটি কমপ্লিট না? সেম এটার মতোই কিন্তু দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া, উপরে তাহলে করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখান থেকে হাইট থাকবে না, মাস্ট বি হাইটটা আমি রাখবো না এখানে, এবং ব্যাকগ্রাউন্ড রাখবো না। এরপর এখান থেকে এইটার হাইট থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে না, আমার কিচ্ছু লাগবে না এখানে, হাইট ব্যাকগ্রাউন্ড কিচ্ছু লাগবে না। সেভ করি এবং রিলোড দিই। এই যে আমাদের এই পার্টটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই নিচের পার্টটা। তো আমরা যদি দেখি, এইখান থেকে দেখেন
এইখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ আছে, অর্থাৎ শেষে যে গ্যাপটা দেখতে পাচ্ছি 126 পিক্সেল, এটা হচ্ছে আমাদের হাইট। তো এটা দেওয়ার পর আমাদের কি হবে, এখান থেকে নিচে একটা মার্জিন পাবে, অর্থাৎ আমরা এটাকে চাইলে মার্জিন টপ দিতে পারি, অথবা এটাকে চাইলে কিন্তু মার্জিন বটমও দিতে পারি। আমরা যেটা করব, এখান থেকে এই পার্টটাকে মার্জিন টপ দিব, তাহলে এখান থেকে এতটুকু কিন্তু মার্জিন টপ পাবে সে। তাহলে আমরা এই পার্টটা কোনটা, এই যে ডিটেইলস পার্ট, আমরা এখানে আসি, এখানে বলি যে মার্জিন টপ কত ছিল, মার্জিন টপ 130, আচ্ছা 130 দিয়ে ভুলে গেছি কত ছিল, 130 পিক্সেল দিলাম। এখন আমরা যদি দেখি, এটা দেখেন উপর থেকে কিন্তু নিচে নেমে আসছে। তাহলে এখন আমার কি লাগবে না, হাইট লাগবে না এবং ব্যাকগ্রাউন্ড লাগবে না, তুলে দিলাম। ওকে ফাইন। এখন পূর্বে আমরা একটা বিষয় দেখেছিলাম যে কোনো ডিপকে যদি আপনি পাশাপাশি আনতে চান, সেক্ষেত্রে কি ইউজ করতে হয়, একটু রিপিট করবেন আমার সাথে, সেক্ষেত্রে কি ইউজ করতে হয়, আমরা কি ইউজ করেছিলাম কোনো ডিপকে যখন পাশাপাশি আনি, ফ্লোট লেফট। ফ্লোট ডিসপ্লে ফ্লেক্স। লেফট। আচ্ছা ডিসপ্লে ফ্লেক্সটা আমি দেখাই নাই, ডিসপ্লে ফ্লেক্সটা অনেকেই করছেন, আচ্ছা যারা পারেন তো করছেন, সমস্যা নেই। আজকে ডিসপ্লে ফ্লেক্সটা দেখাবো। মিজান ভাই শিখাইছে আগের দিন ভাইয়া। আচ্ছা মিজান ভাই দেখাইছে, ওকে তাহলে তো জি ভালো ভাইয়া, হয়েছে। মিজান ভাই দেখাইছে। আচ্ছা, তাহলে ডিসপ্লে ফ্লেক্স যদি ইউজ করি, তাহলে আমরা কোনটাকে ইউজ করব, অবশ্যই আমাদের যে প্যারেন্ট ডিপটা আছে সেটাকে ইউজ করতে হবে। অর্থাৎ একটা ডিপের ভিতরে যদি আরো দুইটা ডিপ থাকে, যেমন এখানে ধরেন 1 নামে একটা ডিপ আছে এবং আরেকটা আছে অন নামে ডিপ। তো এই দুইটা ডিপকে আপনি চাচ্ছেন পাশাপাশি আনতে, যদি দুইটা ডিপকে পাশাপাশি আনতে চান, তাহলে এটা প্যারেন্ট কে ডিটেইলস পার্ট না, তো এই ডিটেইলস পার্টটাকে আমাদের করতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তো ফ্লেক্স বক্স নিয়ে পুরো একটা ভিডিও, একটা ক্লাসই নেওয়া যাবে, এটা অনেক বড় একটা টপিক। আপাতত আমরা কাজের সুবিধার্থে যতটুকু দরকার ততটুকু শিখব, এরপর আমরা হয়তোবা শেষে এই ফ্লেক্স বক্সটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেবো, যেন অনেক জায়গায় এটাকে ইউজ করতে পারেন। তো এখন আমরা যেটা করব, এখানে আইটেম নিব, একটা আইটেম, আইটেম নামে ডিপ নিলাম, একটা দুইটা তিনটা চারটা ডিপ নিলাম। যেহেতু আমাদের এখানে কয়টা ছিল, একটা দুইটা তিনটা চারটা ছিল, আমরা চারটা ডিপ নিলাম। এখন এই চারটা ডিপকে আমরা ফার্স্টে সিএসএস করি। আমরা এখানে আসি, এই যে আমাদের ডিটেলস পার্ট, এটাকে ধরি, ধরার পর এখানে বলি যে আমাদের আইটেমটা আছে না, এই যে আইটেম মানে কি, এখানে যেহেতু আমি চারটা আইটেম দিছি, একই নাম না, প্রত্যেকটা ডিবের কিন্তু একই ক্লাস নেম, অর্থাৎ আমি যদি আইটেমকে ধরি, সেক্ষেত্রে আমার কিন্তু সবগুলো একসাথে পাচ্ছে না, সবগুলো একসাথে পাচ্ছে কিনা বুঝতে পারতেছেন? জি ভাই সবগুলোই এবার পাবে। একটা সেম কাজ। সবগুলো একটা সেম পাবে যেহেতু আইটেম নাম। তাহলে আমি এখানে কি করব, উইথ দিব হচ্ছে কত, 4 ভাগে যদি ভাগ করি সেক্ষেত্রে কত আসে আমাদের, 25%। একটা হাইট দিব আপাতত দেখার জন্য 400 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা থাকবে হচ্ছে রেড। এর আগে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি দেখার সুবিধার্থে, গোল্ড। আমরা এটা দেখি, এতটুকু যে করলাম এটার আউটপুটটা দেখি কি আসে, একটা দুইটা তিনটা চারটা পার্ট কিন্তু আসছে, কিন্তু এগুলা কোথায় আসছে, যেহেতু ব্লক ডিসপ্লে, যেহেতু এগুলা ডিসপ্লে ব্লক অবস্থায় থাকে, সেক্ষেত্রে এগুলা নিচে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এইগুলাকে, ডিপগুলা যেহেতু ব্লক অবস্থায় থাকে সেহেতু সে ডিফল্ট ভাবে নিচে আসে, আমরা এটাকে আনবো হচ্ছে পাশাপাশি। যদি পাশাপাশি আনতে চাই, তাহলে এই যে আমাদের ডিটেলস পার্ট, এইটাকে ইউজ করব হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স। যদি আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, তাহলে প্রত্যেকটা ডিপ কিন্তু আমাদের পাশাপাশি চলে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে 1% কমায় দিই, 1% কমায় দিলে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি সরে আসলো। তো আমরা এখান থেকে একটা মার্জিন রাইট দেই, আপাতত দেই হচ্ছে 10 পিক্সেল। এটা দিলাম হচ্ছে আমি দেখার জন্য যে একটা দুইটা তিনটা চারটা ডিপ যে আমার আসলো সেটা দেখার জন্য আমি এটা দিলাম, কারণ এখানে কিন্তু আমাদের কোনো মার্জিন রাইট নাই, এখানে কিন্তু কোনো মার্জিন রাইট ইউজ করা হয় নাই। ওকে, এখন আমরা এখান থেকে 25% করি আর মার্জিন রাইটটাকে তুলে দেই, হ্যাঁ তুলে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের এইখানে তারা যে সেম ডিজাইনটা করলো, আমরা সেই সেম ডিজাইনটা করব। তো গত ক্লাসে মিজান ভাই দেখাইছিল হচ্ছে
ফন্টসম কত ভার্সন দেখাইছিল তারা? ভার্সনটা কি বলছে? ভার্সন 6 যত সম্ভব। ভার্সন 5। ওকে, 5, হ্যাঁ 5। আজকে আমরা দেখব হচ্ছে ফন্টসম 4.7টা, অর্থাৎ ফন্টসম 4 কি করে ইউজ করতে হয়। ফন্টসম 5 তো দেখলেন, এখন দেখব হচ্ছে ফন্টসম 4 কি করে ইউজ করতে হয়। তাহলে তার আগে আমরা এখানে কিছু কাজ করি। এই যে কাজগুলো, এগুলো আমরা করি। আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেই, ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর এখানে যদি বলি আমরা বর্ডার 2 পিক্সেল সলিড রেড, বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড রেড, 1টা 2টা 3টা 4টা, এই যে আমাদের বর্ডারগুলো কিন্তু সে পেয়ে গেল। এবং আমরা এখান থেকে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, ডিটেইলস পার্টের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটাকে কেটে দিব, আমাদের প্রয়োজন নাই। 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা পার্ট কিন্তু, এই যে সেম 4টা পার্ট কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমাদের এই কাজগুলো, এই যে সেম কাজগুলো আমাদের করতে হবে। তো এটার জন্য ফার্স্টে আমাদের যে আইকনগুলো আছে, এই আইকনগুলো আনতে হবে। তো আইকনগুলো আনার জন্য আমরা ইউজ করব হচ্ছে ফন্টসম, এবং আজকে আমরা দেখব হচ্ছে ফন্টসম 4, অর্থাৎ ফন্টসম 4.7টা কি করে ইউজ করবেন। তো ফন্টসম 4.7টা ইউজ করার জন্য ফার্স্টে আপনার লাগবে হচ্ছে, ফার্স্টে একটা সিডিএন লিংক লাগবে। যেমন আমরা এখানে সিডিএন ইউজ করছি কি, এই যে এখানে আমরা সিডিএন ইউজ করছি হচ্ছে, আচ্ছা এখানে তো ইউজ করলাম আমরা ফন্ট ফ্যামিলি লিংকটা, আর এখানে ইউজ করব হচ্ছে আমরা ফন্টসমের যে একটা সিডিএন লিংক লাগে, এই সিডিএনটা, ফন্টসমের সিডিএনটা আমরা যদি না নেই তাহলে আমাদের কিন্তু এই ফন্টসম আইকনগুলা কাজ করবে না, কারণ এর সকল প্রকার কাজগুলো এই ফন্টসম সিডিএন এর ভিতরে করে দেওয়া আছে অলরেডি। তাহলে আমরা এখান থেকে অনলাইন যে লিংকটা আছে, সিডিএন লিংকটা, এটাকে আমরা নিব। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যেখানে সিডিএন লেখা থাকে, সিডিএন লেখা থাকে, এটার মানে হচ্ছে এটা আপনি অনলাইনে সার্চ করলে পাবেন। ওকে, ফন্টসম সিডিএন কই, ফন্টসম সিডিএন, হ্যাঁ ফন্টসম সিডিএন যদি আমি লিখি তাহলে ফন্টসম, এই যে ফার্স্টের যে লিংকটা, এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্টসম সিএসএস দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার এই যে এইচটিএমএল যে লিংকটা আছে, সিডিএন লিংকটা, এইটাকে আমরা কপি করব এখান থেকে। জাস্ট আমরা একটা যদি এখানে ক্লিক করি তাহলেই এই যে নিচে দেখাচ্ছে কপি টেক্সট, অর্থাৎ অলরেডি এটা কপি হয়ে গেছে। তো ফার্স্টে আমাদের এই লিংকটা কিন্তু লাগবে, আর এটা নিলাম কোথা থেকে, ফন্টসম সিডিএন থেকে। তো এটাকে কপি করলাম, কপি করার পর এইটাকে দিতে হবে আমার হচ্ছে এইখানে, এই যে টাইটেলের নিচে যে লিংকটা নিয়েছি আমি, এই লিংকের নিচে আমি এইটাকে দিব, দিলাম। আর এটার ভার্সন কত, 4.7.0, এটা দিলাম। এটা নেওয়ার অনেক কারণ আছে, ফন্টসম 5, ফন্টসম 6 সব থেকে আপগ্রেড, এবং কিছু কিছু জায়গায় আমি দেখছি যে স্লিক স্লাইডার যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে ফন্টসম 5টা একটু ঝামেলা করে, অনেক জায়গায় স্লিক স্লাইডারের ক্ষেত্রে ঝামেলা করে। তাই আপনারা চাইলে ফন্টসম 4.7 ইউজ করতে পারেন, আর যেহেতু মিজান ভাই অলরেডি দেখায় দিছে, চাইলে কিন্তু সেটাও ইউজ করতে পারেন। সিডিএন লিংকটা আমরা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমাদের আরেকটা কি লাগবে, হ্যাঁ এখন আমরা কাজ করব এইখানে, এখানে আসি। এখানে এসে আমরা ফন্টসম লিখি, ফন্টসম কত, ফন্টসমের ভার্সন হচ্ছে 4.7, 4.7 লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আমার এইগুলা চলে আসবে, আইকনগুলা চলে আসবে। এই যে আইকনগুলা চলে আসছে, এখান থেকে আমি কি করব, আইকনসে ক্লিক করব, এই যে আইকনস। এখন এখান থেকে আপনি চাইলে সবগুলো আইকন, যে কোনো আইকন আপনি ইচ্ছা করলে যে কোনো আইকন এখান থেকে নিতে পারবেন। তাহলে ফার্স্টে আমরা এখানে আসি, এখান থেকে আমরা একটা আইটেমের ভিতরে আগে যাই, খুবই ইজি, একটা আইটেমের কাজ শেষ করলে বাকি আইটেমের কাজগুলো এমনিতেই শেষ হয়ে যাবে। তো আমরা ফার্স্টে একটা আইটেমে কাজ করি, এখান থেকে আমরা ফার্স্ট টাইম যেটা করব, এখানে আমাদের দেওয়া আছে একটা আইকন, এই যে আইকন। তো এই আইকনটা আপনি চাইলে সরাসরি এখান থেকে নিতে পারেন। ফার্স্ট টাইম আমরা আইকনটা আনি, আইকনটা কি, এটা বিল্ডিং, আচ্ছা বিল্ডিং নামে আমরা সার্চ করি, এই তো একটা বিল্ডিং, 2টা 3টা, আচ্ছা এটা হসপিটাল, আমরা এটা নেই। সার্চ করার পর আমরা এখানে এইটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লিংকটা, এই যে লিংক, এই লিংকটা আমরা এখান থেকে কপি করব। এই লিংকটা কপি করে আমরা জাস্ট এই আইটেমের ভিতরে এখানে দিয়ে দিই এবং সেভ করে রিলোড দেই। এই যে দেখেন আমাদের আইকনটা কিন্তু এখানে চলে আসছে, এই যে কর্নারে আইকনটা চলে আসছে।
তো এখন হচ্ছে আমাদের এই আইকনটাকে নিয়ে কাজ করতে হবে। আইকনটাকে যদি কাজ করতে চান আপনি এখানে দেখেন একটা ক্লাস দেওয়া আছে এফএ বিল্ডিংস ও, আপনি এইটাকে ধরে করতে পারেন অথবা আপনি এখানে আলাদা একটা ক্লাস নিতে পারেন। যেহেতু একটা ক্লাস দেওয়া আছে এখানে এসে যদি আপনি এখানে একটা স্পেস দেন, স্পেস দিয়ে যদি আপনি লিখেন 1 তাহলে 1 কে ধরে আপনি আইকনটাকে সিএসএস করতে পারেন। অথবা আপনি যদি চান যেহেতু এখানে আইকন অর্থাৎ আই নেওয়া আছে আপনি সরাসরি এই আইটাকে ধরতে পারেন, এই আইটাকে ধরে আপনি সিএসএস করতে পারেন। তাহলে আমরা যেটা করব এখানে এই যে আইটেমকে নেই, ফার্স্ট টাইম আইটেমকে নেই, নেওয়ার পর আমরা বলি যে আমাদের আমি আইকে ধরতেছি, আইকে ধরলাম, ধরার পর আমি বললাম যে এখানে ফন্ট সাইজ হবে তোমার 40 পিক্সেল, ফন্ট ওয়েট হবে হচ্ছে 700 দিলাম, দেখে চেঞ্জেস হয় কিনা। হ্যাঁ, এই যে চেঞ্জেস হয়ে গেছে, অলরেডি চেঞ্জ হয়েছে। এখন আপনি চাইলে এটাকে কালারও চেঞ্জ করতে পারেন। আমি এখানে বলি যে কালার কি দিব এটার, কালার দিয়ে হচ্ছে অরেঞ্জ 353535 অরেঞ্জ কালার দিব, অরেঞ্জ ওকে দিলাম, অরেঞ্জ দিলাম। ওকে সেভ এন্ড রিলোড। এই যে আমাদের অরেঞ্জ কালারটা কিন্তু চলে আসলো। একটা ভালো লাগতেছে না কালারটা, একটু বাসতেছে না, আমরা যেটা একটু বাসে সেটাই দেই, সমস্যা কি। এখান থেকে এই কালারটা ইউজ করতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিবেন, সমস্যা নাই। এই কালারটা ইউজ করতে পারেন অথবা অন্য কোনো কালার ইউজ করতে পারেন, সমস্যা নাই। এরপরে এর নিচে একটা টেক্সট আছে, এই যে আমরা দেখতে পারতেছি নিচে একটা টেক্সট, এটা কোনটা, এই যে টেক্সটটা, এই টেক্সটটা, এটাকে নিতে পারি। তো এই টেক্সটটাকে নিব হচ্ছে আমরা পি টেক দিয়ে, এখানে দেখতে পাচ্ছি ওরা পি টেক দিয়ে নিছে। তো আমি পি টেক নিয়েই, নেওয়ার পর জাস্ট এখান থেকে কপি করতে পারবেন না, এটা টান দিলে কপি হবে না। এর কারণ হচ্ছে এখানে স্লিপ স্লাইডার ইউজ করা। যদি এটাকে কপি করতে চান এই যে পি আছে আমার, এই পি এর উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর কন্ট্রোল সি দেন, কপি কিন্তু হয়ে গেল। এরপর পি এর ভিতরে দিয়ে দেই। এখন ওদের ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ কি দেওয়া আছে আমি দেখবো না, আমি আমার মতো করে যাই। আপনারা এখান থেকে ইচ্ছা মতো করে নিতে পারবেন, যেহেতু সবকিছু একরকম। একটা জিনিস বুঝলে বাকিগুলো এমনিতেই বুঝবে। আইটেম, আইটেমের ভিতরে পি, এই যে আইটেমের ভিতরে পি, এখানে বলি যে ফন্ট সাইজ দিয়ে দিয়ে হচ্ছে 28 পিক্সেল, ফন্ট ওয়েট দিয়ে দিয়ে হচ্ছে 500, কালার ইউজ করে হচ্ছে আমরা 2 আচ্ছা কালার এটা হ্যাঁ 222 দেই। এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি রোবোটো, ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো। এই তো আমাদের চেঞ্জ কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে এইটাকে ডানে বামে সেন্টারে আনতে হবে এবং উপর থেকে নিচে এইভাবে সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনার জন্য ফার্স্টে লেফট থেকে রাইটে আনি, লেফট থেকে রাইটে আনার জন্য আমরা যেটা করব এখানে আইটেম, এই যে আইটেম পার্টকে ধরি, আইটেম পার্টকে ধরি এবং বলি এখানে যে তোমার টেক্সট লাইনটা হবে তোমার সেন্টার। যদি আমি এটা বলি এই যে দেখেন আমার এটা কিন্তু সেন্টারে চলে আসছে এবং এটা একটু দুইটার মাঝখানে একটু গ্যাপ আছে। তো গ্যাপ আপনি চাইলে উপরেরটাকে মার্জিন বটমও দিতে পারেন, নিচেরটাকে মার্জিন টপও দিতে পারেন। তাহলে আমি এখানে পি কে ধরি, মার্জিন টপ 10 পিক্সেল বেশি হয়ে যাবে, আমি বলি যে 5 পিক্সেল, 5 পিক্সেল ঠিক আছে। এখন কথা হচ্ছে উপর থেকে নিচে কি করে আনবো। তো এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্সের বাকি যে প্রপার্টি ভ্যালুগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন যদি আমরা ইউজ করি সেটা আপনারা বুঝতে পারবেন না, অনেকে অ্যাডভান্স আছেন তারা বুঝতে পারবেন, তাদের বিষয়টা অন্যরকম। তো আমরা এখানে কি ইউজ করেছি, এই যে এখানে আমরা দেখি আগে কি ইউজ করছি আমরা, হাইট। আমি বলেছিলাম যে হাইট আমরা রাখবো না, হাইটটা আমরা তুলে দেব, আমরা হাইটটা তুলে দিলাম। অর্থাৎ এখানে আপনার কন্টেন্ট যা থাকবে আপনার হাইটটা কিন্তু সেম এরকম আছে। আর এটার সাথে যেহেতু আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি সেই জন্য এইটা যতটুকু থাকবে হাইট সেম এইটাও এতটুকুই দেখাচ্ছে। এখন এখান থেকে যদি আমরা উপর থেকে নিচে একদম সেম সমান রাখতে চাই, গ্যাপটা উপরে নিচে সেম সমান থাকবে, তাহলে আমরা কি ইউজ করতে পারি, মার্জিন যদি ইউজ করি তাহলে সেটা পাবে বাইরে এবং বাইরে থেকে, পার্টিং মার্জিন তো কাজ করবে না, রাইট। আমরা ইউজ করব হচ্ছে প্যাডিং। তাহলে প্যাডিং কাকে ইউজ করব, প্যাডিং ইউজ করব হচ্ছে পুরো ডিপটাকে। এই যে আমরা আইটেম ডিপটা নিয়েছিলাম, এই আইটেম ডিপটাকে ধরি, আইটেম ডিপটাকে ধরার পর প্যাডিং উপরে নিচে হচ্ছে 200 পিক্সেল, বামে ডানে কত 0। আমি যদি দেই
এই যে আচ্ছা অনেক বড় হয়ে গেছে, আমরা এখান থেকে 150 দিতে পারি, আপনাদের ইচ্ছা 100 দিতে পারেন, 150 মোটামুটি ঠিক আছে। এটা একটু ছোট, এটা চাইলে একটু বড় করতে পারেন, ছোটও করতে পারেন, আপনাদের ইচ্ছা। কি করে সাজাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সৌন্দর্যটা কি করে বর্ধন করবেন বা একটু কালারফুল করবেন, সেক্ষেত্রে আপনারা এটা একটু ঘাটাঘাটি করবেন যে কোন ফন্ট ফ্যামিলিটা দিলে ভালো হয়, কোন ফন্ট সাইজটা দিলে ভালো দেখাচ্ছে। এখান থেকে আমরা বর্ডারের কালারটা চেঞ্জ করি। বর্ডারের কালার আর আমি দেখতে যাব না, এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে ডিডিডি, অথবা হ্যাঁ এটাই ঠিক আছে, অথবা আমরা দেই 555। কালার কোডগুলো এখন এটা ঠিক আছে, এটা তো মনে হয় ডিডিডিটাই ভালো ছিল, ট্রিপল ডি, মোটামুটি এটাই ঠিক আছে। এখন আমরা এখান থেকে কিন্তু এটার কালারও চেঞ্জ করতে পারি। এই যে এটার কালার কই ছিল, এই যে 555, এটা মোটামুটি ভালো লাগছে এখন। এখন এই যে আমরা কাজটুকু করলাম না, এই কাজটুকু যদি আমরা এইখানে এইখানে এখানে দিতে পারি, দেখেন তো এটার মতো সেম হবে না? সেম এটার মতো হবে না? জি ভাইয়া সেম হবে। জি ভাই সেম হবে। তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের আইটেমের ভিতরে যা আছে আইকন এবং পি, এগুলাকে নেই, এই আইটেমের ভিতরে আসি, এখানে দিয়ে দেই, এই আইকনের ভিতরে আসি, এখানে দিয়ে দেই, আবার এই আইকনের ভিতরে আসি, এখানে দিয়ে দেই, সেভ করে রিলোড দেই। দেখেন এটা সেম একবারে এইটার মতোই কিন্তু সেম। তারপরে কিছু চেঞ্জেস আছে, যেমন এখানে টেক্সটটা চেঞ্জ আছে, এখানে আইকনগুলো চেঞ্জ আছে, এটা আপনারা করবেন। এখানে আইকন কি করে নিতে হয় সেটা তো আমি দেখাইলাম। ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর এখান থেকে সার্চ দিবেন, আইকনগুলো সার্চ দিবেন, অথবা এখান থেকে দেখবেন যে এখানে অনেক আইকন দেওয়া আছে, এখান থেকে প্রত্যেকটা আইকনগুলো খুঁজে নেবেন। খুঁজে নিয়ে যেমন আমি এখানে ব্যাংক আছে, এই ব্যাংকটাকে ক্লিক করলাম, এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করার পর আমরা এখানে আইটেম নাম্বার 2 একটা দুইটা, এই যে এটাকে আমরা এখানে দেই, এই যে এটা আমার চেঞ্জ হলো। এরপর এটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন, আর এখানে টেক্সটগুলা, এই যে টেক্সটগুলা এইগুলোর সাথে রিলেটেড রেখে টেক্সটগুলা কিন্তু চেঞ্জ করবেন। এটা আপনাদের কাজ, খুবই ইজি, জাস্ট টেক্সটগুলা কিন্তু চেঞ্জ করে দিলেই হবে। ওকে, এখন কথা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা ডিপের বর্ডার আর একটা ডিপের আছে কি ব্যাকগ্রাউন্ড। তো এটা যদি করতে চাই আমরা এইভাবে করতে পারি, যেহেতু এটা ইউজ করা হয়েছে আমাদের স্লিক স্লাইডারে, আমরা এইভাবে কিন্তু ইউজ করতে পারি। কোনটা ছিল আমাদের, এটা 3 নাম্বারটা, একটা দুইটা তিনটা, এই যে 3 নাম্বার। তো 3 নাম্বারে আসি, 3 নাম্বারে আসার পর আমরা এখানে একটা দুইটা তিনটা, এই যে আইটেম 3, এখানে আমি একটা আরেকটা ক্লাস নিব, কারণ আমি আইটেমকে ধরে তো অলরেডি সিএসএস করছি, এখানে এই যে আইটেমকে ধরে অলরেডি সিএসএস করছি। তাহলে আমি এখানে আসি, এখানে আসার পর স্পেস আরেকটা আইটেম নাম দিই হচ্ছে 3, আইটেম 3 নাম দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে আমাদের ডিটেলস পার্টটাকে কপি করি। কপি করার পর এখান থেকে একদম নিচে আসি, এখানে আসি, এখানে এসে বলে যে আইটেম 3, এই যে আইটেম 3, এই আইটেম 3 এর ভিতরে আমাদের চেঞ্জ হবে কি, শুধু ফার্স্টে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা হবে, আমি একটা কালার দিই ফার্স্টে, ওইটা কপি করতে যাব না। কোনটা দেওয়া যায়, ওকে এই কালারটা দিলাম। এই তো আমাদের চেঞ্জেস চলে আসছে না, চেঞ্জেস কিন্তু চলে আসছে। এখন আপনি যদি চান এটার সাথে বর্ডার গুলো সেম কালার রাখতে পারেন। এখানে বলবেন শুধু বর্ডার কালার, এবং বর্ডার কালার দিয়ে জাস্ট এটাকে কপি করেন আর এখানে পেস্ট করে দেন, তাহলে কিন্তু এটার বর্ডারটাও সেম হয়ে গেল ওইটার মধ্যে। এখন এটার ভিতরে টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে হবে। টেক্সটের কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা এই যে আইটেম 3 নিয়েছি, আইটেম 3 এর ভিতরে কি আছে আমাদের, ফার্স্টে আছে হচ্ছে আই, আইটেম 3 এর ভিতরে আই, কালার হবে হোয়াইট। এর ভিতরে আছে আমাদের কি, আইটেম 3 এর ভিতরে পি, আর এটারও কালার হবে হোয়াইট। সেভ করে রিলোড দেই, এই যে দেখেন এটারও কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে কি, টেক্সটগুলো চেঞ্জ করবেন, আইকনগুলো চেঞ্জ করবেন, আপনাদের কাজই হচ্ছে এতটুকু।
আচ্ছা, এরপরে আর কিছু কাজ আছে। এই যে একটা আইকন, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে এটাতে ক্লিক করলে আমার এটা লেফটে যাচ্ছে, আর এইখানে একটা আইকন, এটার মানে বোঝাচ্ছে যে এটা আমাদের রাইটে যাচ্ছে। এইগুলো আমরা ইউজ করব। এইগুলো ইউজ করার জন্য ফার্স্টে আমরা এখানে আসি। এখানে আইকনগুলো নিব হচ্ছে আমরা টাইটেল পার্ট, ওয়েলকাম পার্ট, এটা হচ্ছে ডিটেলস পার্ট। আমাদের এই ডিটেলস পার্টের ভিতরে থাকবে। তো ডিটেলস পার্টটা শেষ হইলো কোথায়? এই যে এইখানে শেষ, দেখতেছেন? ডিটেলস পার্টটা এইখানে শেষ। যেখানে শেষ হইলো সেইখানে আসবো আমরা। এইখানে আসে আমরা জাস্ট কি করব, এখান থেকে আইকনটাকে আগে ফার্স্টে নেই। এটা হচ্ছে আমাদের লেফট আইকন। কোনটা ছিল? এইটা। ওকে, আমরা এইটাকে নেই। এটাকে কপি করি, একটা নিলাম, আরেকটা নেই, আরেকটা নিলাম। এই হচ্ছে আমাদের মোট দুইটা। তো এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। আমরা এটাকে রাইট করে দিই। সেভ করে দেখি আসলে এইগুলো আসে কোথায়। এই যে একটা, এই যে একটা, এই দুইটা আমাদের এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা এইগুলোকে সিএসএস করব। তো সিএসএস করার জন্য আমাদের এখান থেকে ক্লাস ধরতে হবে। ক্লাস ধরার জন্য আমি এখানে এইটাকে বলি যে লেফট আইকন, এরপর এইটাকে বলি হচ্ছে রাইট আইকন। দুইটা ক্লাস নিলাম, জাস্ট দুইটা ক্লাস নিলাম। নেওয়ার পর আমাদের এই যে ডিটেলস পার্ট, যেহেতু ডিটেলস পার্টের ভিতরে আছে, এটা ডিটেলস পার্টের ভিতরে ফার্স্টে বলি যে আমাদের লেফট আইকন। লেফট আইকন তো ধরলাম। ধরার পর এটার হাইট উইথ হাইট কিছু হবে না। ফন্ট সাইজটা হবে হচ্ছে আমাদের কত, এটার 40 পিক্সেল। কালার ইউজ করে হচ্ছে আমরা 353535। দেখি আমাদের এটা কাজ করে কিনা। এই যে আমাদের এটা কিন্তু কাজ করতো। এখন হচ্ছে আমরা এইটাকে জাস্ট পজিশন অ্যাবসলিউট করে এখানে আনবো। এই যে এটার মতো সেম এখানে আনবো। তো এখানে আমরা এটাকে ফন্ট ওয়েট ইউজ করতে পারি। ফন্ট ওয়েট 700 দিয়ে দিলাম। এখন এটাকে ইউজ করব হচ্ছে আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করব। আর এটার জন্য পজিশন রিলেটিভ কি থাকবে? আমাদের এই যে ডিটেইলস পার্ট আইটেম। তো ডিটেইলস পার্ট আইটেম কোথায়? এই যে ডিটেইলস পার্ট আইটেম, এটাকে ধরি, এটাকে বলি যে তুমি হবা পজিশন রিলেটিভ। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এটা পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করলাম। এটা আমাদের এখানে চলে আসছে, যেহেতু ডিফল্ট ভাবে টপ এবং লেফটই থাকে এরা। তো এখন আমি এটাকে বলবো যে টপ থেকে তুমি নেমে আসো কতটুকু, 50%, এবং লেফটে ফার্স্টে 0-তে থাকো। ওকে, আমি এটা দিয়ে সেভ দেই, রিলোড দেই, অনেকটা নিচে চলে আসছে। যেহেতু এটা এতটুকু ধরছে, আমার যেটা করতে হবে এবং লেফট এবং টপের মধ্যে সেন্টার পজিশনটা ধরাইতে হবে। তো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ট্রান্সফর্ম এবং ট্রান্সলেট ওয়াই, অর্থাৎ উপরে নিচে এক্স অক্ষ তো আপনার লেফট এবং রাইটে বসে, ওয়াই অক্ষ বরাবর বসবে এবং সেটা কতটুকু থাকবে, -50%। সেভ করি। এই যে দেখেন এখন কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একদম সেন্টার পজিশনে আছে। তো এখন এইটাকে আপনি এখান থেকে কি করে বাইরে আনবেন? খুব ইজি। এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এটাকে ধরলাম। এই যে আমরা দিয়েছিলাম হচ্ছে লেফট, এটাকে দিয়ে দেব হচ্ছে মাইনাসের দিকে দিয়ে দিই। আমরা এখান থেকে যদি মাইনাস দেই, মাইনাস কত, 70 পিক্সেল, -70 পিক্সেল দিই আমরা। -70 পিক্সেল হচ্ছে লেফট হচ্ছে -70 পিক্সেল। আচ্ছা, এটা ঠিক আছে। এখন এখানে আপনি চাইলে একটা হাতের চিহ্ন দিতে পারেন, কার্সর পয়েন্টার। আপনি চাইলে এখানে একটা ট্রানজিশন ইউজ করতে পারেন, 0.3s। ট্রানজিশনটা কেন ইউজ করব? আমরা যখন এটাকে হভার করব তখন যেন এটার কালারটা চেঞ্জ হয়। তো আমরা এটাকে করব হচ্ছে হভার লিখলাম। লেখার পর এখানে আমরা করব হচ্ছে কালার চেঞ্জ, এবং কালারটা আমি এটার সাথে সিমিলার রেখে দেই, এই কালারটা দেই, এইটা দিলাম। এখন আমি যদি হভার করে, এটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এটা ক্লিক করলে অবশ্যই লেফটে যাবে না, এখানে যাচ্ছে, বাট এখানে যাবে না। এর কারণ হচ্ছে আমরা এখানে ক্লিক স্লাইডার ইউজ করে নেই। আপনি চাইলেও এখানে জোর জবরদস্তি করে এখানে ক্লিক করে রাইটে নিতে পারবেন না। বুঝতে পারছি? নাকি সবাই ঘুমায় গেছি? জি ভাই বুঝতে জি পারছি। ভাই বুঝতে পারছি। সবাই তো আছি মাশাআল্লাহ, এখনো 13 জনই আছে। যাই হোক,
আচ্ছা, আমি বুঝতে পারতেছি ভিডিওটা অনেক সমস্যা করতেছে। আগামী ক্লাস থেকে আমি জুমে ক্লাস নেব, কোনো সমস্যা নাই। আজকে ক্লাসটা করে ফেলেন। এখন আচ্ছা ভাই, কথা হচ্ছে এটা তো করলাম। এখন এইটাও কি আমি এখানে এনে দেব নাকি আপনারা আনতে পারবেন? সবাই বলেন। আমরা পারবো ভাইয়া, হোমওয়ার্ক হিসাবে দিয়ে দেন। হোমওয়ার্ক হিসেবে এটাও থাকবে, তাই তো? জি ভাইয়া। সবাই বলতে সবার মত কি এটা নাকি অন্য কেউ? জি ভাই, আমরাই করবো না। আচ্ছা, এইটা থাকবে হচ্ছে আপনাদের রাইট আনার কাজ। এখানে এইগুলা টেক্সট গুলা চেঞ্জ করবেন, আইকন গুলা চেঞ্জ করবেন। ওকে, তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট গেল। তা এতটুকুর মধ্যে আমরা যারা বুঝি নাই বা আমাদের আহ, অনেকে তো ভিডিও দেখতে পারে নাই, ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন, সমস্যা হবে না। কারো কোনো কোশ্চেন আছে কিনা এতটুকুর মধ্যে? ভাইয়া এই ভিডিও কি ইউটিউবে দিবেন? হ্যাঁ, ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, অন্য ক্লাসে ভিডিও গুলো ইউটিউবে দেওয়া হয় নাই তো, তাই প্রশ্ন করলাম। আচ্ছা, ওই ক্লাসগুলো আসলে মিজান ভাই নিছে তো, উনি হয়তো বা রেকর্ড করে নাই। আর একটু কাজের চাপ আছে, ওনার একটু কাজের চাপ আছে, যে কারণে উনি রেকর্ডটা করলে, রেকর্ড তো আপনাদেরকে দিছে রেকর্ড করা আছে ভাইয়া, গ্রুপে পার্সোনাল একটা ভাবে। হ্যাঁ, লিংক দেওয়া। পার্সোনাল ভাবে দিছে। ভাবছিলাম যে এফআরডব্লিউডি 50 জন মেম্বার আছে, ভাবছিলাম 50 জন আপনারা কন্টিনিউ করবেন, তার মধ্যে মাত্র 12 জন, এখন পর্যন্ত মাত্র 12 জন আছেন। তোমার স্টুডেন্টদের ভিতরে তো মনে করো যে যেভাবে ওরা কাজ করে ওইভাবে তো চেক করলে তো হইব না তো, কথা বুঝছো না? হুম, আমি বুঝতে পারছি। আর তাদের একটা শর্ত ছিল, শর্তগুলো ছিল এরকম যে আমরা যেহেতু শিখাবো কাজ, আমাদের সাথে থেকে কাজ করতে হবে। আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারভিউ দিয়ে বা এক্সাম দিয়ে চান্স পান, সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করবেন, এরকম একটা ছিল। তো তাদের মধ্যে হয়তো বা এরকম মন মানসিকতা নেই, যে কারণে তারা এইভাবে কাজ করতেছে না। তোমার এদিকে স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন হয়েছে তখনই তোমার বলছিলাম যারা কাজ শিখবে তাদেরকে করবে। কিন্তু তুমি তো একদম মানে এখন গত 2 ক্লাসের দিকে প্রবলেম সলভিং এর ক্লাসে তোমার স্টুডেন্টদের মধ্যে আমার ক্লাস অ্যাটেন্ড করছে হলো 7 থেকে 8 জন, আর গত ক্লাসও 7 থেকে 8 জনই অ্যাটেন্ড করছে, কিন্তু হোমওয়ার্ক দিছে মাত্র 3 জন। আচ্ছা আচ্ছা, আজকে অনেকে হোমওয়ার্ক দিছে আমি দেখছি। যাই হোক, সবাই হোমওয়ার্ক দেয় নাই। অনেকে মানে তুমি না, কয়জন দেখছো? আমি শিওর না, হয়তোবা আজকে 2-3 জন। কাকে দেখছি? রাহিদ ইসলাম, হ্যাঁ ওনাকে দেখছি। এরপর দেখছি হচ্ছে, আচ্ছা 2-3 জন 4 জন এরকম দেখছি। রাহিদ দিছে, ইয়াসিন আরাফাত দিছে, আর ওই যে শুভ দিছে, এই 3 জন দিছে। তো বাকি যে মনে আচ্ছা করো স্টুডেন্ট ছিল 11 জনের, ওরা আচ্ছা, বাকি বাকি সবার প্রবলেম কি? মিতুল হাজরা আপনি কি দেন নাই? আর কে, রেজাউল করিম ভাই, আপনাদের কি সমস্যা? আপনারা কি পারেন না নাকি করেন নাই, কোনটা? না পারলে তো বলা আছে, না পারলে স্ক্রিনশট সহ যে কাজ করছে এটা হইতাছে না, হুম, ওটা স্ক্রিনশট সহ ওইটা গ্রুপে পোস্ট দিতে হবে। যে আপনি হোমওয়ার্কটা করছেন। হুম হুম কিন্তু হোমওয়ার্ক কোনো কোনো কিছুই ছিল না, না হোমওয়ার্ক করছেন না অন্য কিছু। হুম। ভাইয়া এইরকম করলে কিভাবে হইব? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো ভাইয়া, ব্যাকগ্রাউন্ডে মনে করেন ছবি নিলাম, ছবি নিয়ে কভার দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, রিপিট নো রিপিট, হুম এটা দেওয়ার পরে আপনার যে পিকচারের যে হাইটটা আছে না, হুম। ড্রাইভের সাথে হয় না, কাটে যায় নিচ থেকে, ওইটা কেন হয় আর কি দিলে এটা ঠিক হবে? আচ্ছা, ঠিক হবে কি দিলে আর কেন হয়, এটা আপনার উচিত ছিল গ্রুপে একটা পোস্ট দেওয়ার। আপনি দিয়েছেন? না, আমি আপনার ভাবলাম ক্লাসে বলবো, এই জন্য গ্রুপে প্রথম পোস্ট দেই ভুল নাই। হচ্ছে এইটা। আমরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের কোনো প্রবলেম হলে সেটা আমরা যদি পারি পরবর্তী ক্লাসের আগে সলভ করে দিব। আপনার উচিত ছিল গ্রুপে পোস্ট দেওয়ার, কিন্তু আপনি এই কাজটা করেন নাই। আচ্ছা, ওনার কি কি হয়েছে প্রবলেমটা আমার? সমস্যাটা একটু বলেন। ভাইয়া, ব্যাকগ্রাউন্ডের পিকচার নেওয়ার পরে আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আপনার রিপিট নো রিপিট এটা দেওয়ার পরে নিচ থেকে হাইট কাটে যায় পিকচারে।
নিচ থেকে আপনি হাইট কি কাটা যায়। আপনি কি হাইটটা কি কোনো নির্দিষ্ট কোনো হাইট দিয়েছিলেন আপনি? না ভাইয়া, পাডিং দিয়ে নিচে নিয়ে আসছি যতটুকু আমার ভালো লাগে আর কি, যতটুকু হ্যাঁ নিয়ে আসলে আপনি দেখতে ভালো হবে। আপনি যতটুকু ওই ইমেজের হাইট, যতটুকু ওই ইমেজের ততটুকুই আসবে। এখন আপনি প্যাডিং দেওয়ার পরে নো রিপিট মানে এই ইমেজটা বারবার রিপিট হবে না। আপনাদের জ্ঞান নাহিদ, আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ডে নিলে নো রিপিটের কাজ কি, তারপরে সেন্টার করলে কি হয় ওগুলো একটু ওদেরকে খেয়াল করো তো। এগুলো রিপিট করে দিব। হ্যাঁ হ্যাঁ, শেখায় দাও। আচ্ছা, এটা কি রেকর্ডে রাখতে হবে? আজকের আপনাদের প্রবলেম সলভটা রাখতে হবে রেকর্ডে? রাখলে রাখেন, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে। আচ্ছা, আপনি আরেকটা কাজ করছিলেন, আপনি ওভারলে নিছিলেন তাই না? এটার ভিতরে ওভারলে নিছিলেন? আমাকে বলতেছেন? হুম, রাহিদ ইসলাম। আপনি কি এটার ভিতরে ওভারলে নিছিলেন? ওভারলে মানে আপনার উপরে যে লেখাগুলো আছে এইগুলো না, গো টু ইয়োর। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আসি আপনার প্রবলেম সলভিং এ। এটাকে ভাইয়া আমরা ওভারলেটা একটু বুঝাই দিন। ওকে, কালকে থেকে কালকে তো না, শনিবার রবিবার, রবিবার থেকে একটু জুমের ব্যবস্থা করেন মিজান ভাই। জুমে ক্লাসটা নেওয়াটা বেটার হবে, অনেকেই বলতেছে। হ্যাঁ, মিজান ভাই শুনতে আচ্ছা পাইছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে আচ্ছা ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি নিলাম? ব্যানার পার্ট। ব্যানার পার্ট নামে একটা সেকশন নিলাম। তো এখন আমরা চাইলে কিন্তু এইটাকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। তো আমরা ফার্স্ট টাইম এইটাকেও সেম ভাবে একটা কমেন্ট করি আমাদের বোঝার সুবিধার্থে। যেহেতু অবশ্যই এটা একটু উল্টা হয়ে যাচ্ছে, যে ব্যানার পার্টটা উপরে থাকে আর এটা হচ্ছে নিচে থাকে। হ্যাং করতেছে আমার একটু। এটা হচ্ছে আমাদের, এটা জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। ব্যানার পার্ট। আচ্ছা, এটা হ্যাং করতেছে কেন? আমি সফটওয়্যারটাকে কেটে আবার একটু ওপেন করি। ওকে ঠিক আছে, এখন এইটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর সেম ভাবে আরেকটা নেই। এখান থেকে ব্যানার পার্ট, এটা হবে স্টার্ট আর এটা হবে এন্ড। দুইটা পার্ট হলো। এখন হচ্ছে আমাদের এইখানে আসি, ব্যানার পার্ট যে আইডিটা নিলাম আমি, এই আইডিটাকে ধরি। ব্যানার পার্ট, ব্যানার পার্ট আইডিকে ধরলাম। ধরার পর এখন এইখানে ইউজ করব হচ্ছে আমরা ইমেজ। এখন ফার্স্টে আমরা ইমেজটা কোথায় ছিল, এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা নেই এখান থেকে মেবি ইমেজটা ধরবে না। ইন্সপেক্ট এলিমেন্ট, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, আর এটাকে পুরোটাকে ধরি। ধরার পর এখান থেকে এই যে ইমেজটা আমরা পাইলাম, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এটাকে আমরা ক্লিক করলে এটি ইমেজটা আমাদের এখানে চলে আসতেছে। এখান থেকে আমরা এটাকে সেভ ইমেজ অ্যাজ করলে এখান থেকে আমরা কোথায় নিয়েছিলাম, আমাদের সাইটটা কোথায়, এটা ছিল আমাদের ক্লাস 7, এই যে ক্লাস 7। আর ক্লাস 7 এর ভিতরে আমাদের একটা ইমেজ ফোল্ডার থাকবে, ইমেজেস ফোল্ডার থাকবে। আর এর ভিতরে আমরা করব হচ্ছে সেভ। ওকে, ফার্স্ট টাইম আমরা দেখব হচ্ছে একটা ছোট্ট ইমেজ নিয়ে দেখব। এটা যেহেতু বড়, অনেক বড় ইমেজ, ফার্স্ট টাইম আমরা একটা ছোট ইমেজ নিব। দেখি এই সাইটটাতে ছোট কোনো ইমেজ আছে কিনা। এখান থেকে আমরা এই ইমেজটা নিতে পারি, যেহেতু এটা ছোট। আচ্ছা, আমরা এইটা না, এইটাকে নেই। ইন্সপেক্ট এলিমেন্ট 375 আর হচ্ছে 250, এটাকে নিতে পারি। আর এখান থেকে সেভ অ্যাজ, এরপরে এখান থেকে এটাকে সেভ করলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে আসি। এরপর আমরা এখানে ইউজ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে ইউজ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, এরপর এটার সাথে লিংক করে দিতে হবে আপনার ইউআরএল দিয়ে। ইউআরএল দিতে হবে, দেওয়ার পর দিতে হবে ব্র্যাকেট শুরু করবেন এবং ব্র্যাকেট শেষ করবেন।
এরপর দিতে হবে হচ্ছে ডাবল ডট। ডাবল ডটটা কেন দিবেন সেটা দেখাচ্ছি। এরপর দিতে হবে হচ্ছে স্ল্যাশ। ডাবল ডট স্ল্যাশ দেওয়ার পর আপনার এখানে ইমেজ ফোল্ডার দিয়েছে তারা, এবং ইমেজের যে নাম, এই যে নামটা, এই নামটাও কিন্তু সে দেখালো। এখন কথা হচ্ছে আমরা ডাবল ডট এবং স্ল্যাশটা কেন দিব। ওকে, ফার্স্টে আমরা এখানে ফোল্ডারের ভিতরে আসি। এই যে ফোল্ডার, আমরা যখন ইন্ডেক্সের ভিতরে গেলাম, ইন্ডেক্সের ভিতর থেকে যদি আমরা কোনো ইমেজ নেই, তাহলে আমরা কি করি, সরাসরি সেখানে ইমেজেস ফোল্ডার লিখি। ইমেজেস ফোল্ডার লিখি এবং এটার ভিতর থেকে ইমেজটাকে ধরিয়ে দিই, ইমেজের লোকেশনটা ধরিয়ে দিই। এখন আমরা যদি এখান থেকে মনে করেন এইভাবে না দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নেই, সেক্ষেত্রে আমার কি করতে হচ্ছে, আমরা এখন কোথায় আছি, আমরা আছি হচ্ছে সিএসএস ফোল্ডারে, সিএসএস এ আছি। তাহলে ফোল্ডারে যাই, এই যে সিএসএস এইখানে আছি। তো এখান থেকে আমাকে ফার্স্ট টাইম বেরোতে হবে। বেরোনোর জন্য আমাকে কি করতে হবে, ব্যাক বাটনে যেতে হবে। এই ব্যাক বাটনে যাওয়ার পর আমাকে এখানে আসতে হবে। তো ব্যাক বাটনে যে আমি একটা ক্লিক করলাম, এই ক্লিকটাকে দ্বারা বোঝাচ্ছি, অর্থাৎ এখানে যে ডাবল ডট দিলাম, ডাবল ডট দ্বারা বোঝাচ্ছি আমি ব্যাকে গেলাম, অর্থাৎ এখানে একটা ক্লিক করলাম। এরপর এটার ভিতরে ঢুকবো আমি, ঢোকার পর এখানে এই যে ইমেজের ভিতরে ঢুকবো, অর্থাৎ এখানে একটা স্ল্যাশ ইউজ করতেছি আমরা। এটার দ্বারা বোঝাচ্ছি যে এই স্ল্যাশ দ্বারা এবং ইমেজ দ্বারা বোঝাচ্ছি আমরা এই ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এরপর ইমেজের ভিতরে ঢোকার পর আমরা এখান থেকে ইমেজের যে নেমটা আছে, এই নেমটাকে কিন্তু এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এবং স্ল্যাশ ডাবল ডট, এইভাবে ইমেজ লিখতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজে এইভাবে নিতে হয়। তো এখন আমরা সেভ করি এবং রিলোড দেই, দেখি আমাদের এটা আসে কিনা। আচ্ছা, ব্যানার পার্ট, ব্যানার পার্ট, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। ভাইয়া ইমেজের ওকে, এখানে ডাবল কোটেশন দেওয়া। আচ্ছা, যাই হোক, এখন প্রবলেমটা তো ক্রিয়েট হয়েছে, প্রবলেমটা সলভ করব আমরা। যাই হোক, এখানে যাই দেওয়া আছে। এখন কথা হচ্ছে, আপনি যখন HTML এ কোনো ইমেজ দিবেন, HTML এ ইমেজ নেওয়ার সাথে সাথে ওই ইমেজের যে উইথ এবং হাইট আছে সেটা মেনটেন করে চলে আসে। আমরা যদি HTML এ কোনো ইমেজ দেই, এখানে আমরা একটা ইমেজ নেই, ইমেজেস এটা দেই, দেওয়ার পর যদি সেভ দিই এবং রিলোড দিই, দেখেন ইমেজটা চলে আসছে না, এই যে ইমেজটা চলে আসছে না, অর্থাৎ ইমেজটা তার ডিফল্ট হাইট এবং উইথ এই দুইটাকে মেনটেন করে কিন্তু চলে আসতেছে। বাট আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজে কোনো ইমেজ দিব, সেটাকে আপনি এইভাবে কিন্তু আনতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডে এইভাবে ইমেজ আনতে পারবেন না। এটার জন্য আপনাকে ইউজ করতে হবে একটা হাইট। আপনি যদি এখানে একটা হাইট দেন, 400 পিক্সেল একটা হাইট দিলাম, দেখেন ইমেজটা কিন্তু হাইট দিয়ে চলে আসছে। এখন কথা হচ্ছে, দেখেন ইমেজটা আমার এখানে ব্যানার পার্টের ভিতরে আমার ইমেজ তো ছিল একটা, এই যে আমাদের ইমেজ ছিল কিন্তু একটা। তো ইমেজ একটা থাকার পরেও আমার এখান থেকে পুরাটা কিন্তু চলে আসছে। আমি যে হাইট দিলাম 400 পিক্সেল, সেটা কভার করলো, এবং আমার যে উইডথটা ছিল 100% উইডথ, সেটাও কিন্তু সে দখল করতেছে। এই যে 100% উইডথটাও সে কিন্তু কভার করে ফেলতেছে। তো আমি চাচ্ছি যে আমার এই পুরা হাইটটা, অর্থাৎ উইডথটা দরকার নাই, পুরো উইডথটা দরকার নাই, আমি চাচ্ছি হচ্ছে আমার একটা ইমেজ থাকবে। তো সেটার জন্য আমি ইউজ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। আমি যদি এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড রিপিট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে রিপিট ইমেজটা আছে সেটা রিপিট হবে কি না, আমি বললাম যে নো রিপিট। আমি যদি এটাকে বলি যে নো রিপিট, তাহলে দেখি আমার চেঞ্জেসটা কি আসে। এটা বলার সাথে সাথে কি হচ্ছে, ইমেজের যে উইডথটা ছিল সেম ওই উইডথটা থাকতেছে, এবং আমি যে 400 পিক্সেল হাইট দিলাম সেটা নিয়ে এখানে উপস্থিত হইলো, অর্থাৎ ইমেজের ডিফল্ট উইডথ এবং আমার দেওয়া 400 পিক্সেল হাইটটা সে এখানে প্রদর্শন করতেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু ইমেজ রিপিট করার কোনো চান্স নাই। যদি আমরা এখানে দিয়ে হচ্ছে রিপিট দেই, তাহলে কি হবে, তাহলে আবার সেম ওইরকম রিপিট করবে। তো যেহেতু এটা ডিফল্ট ভাবে রিপিট থাকে, আমরা এখানে ইউজ করব কি, নো রিপিট। ওকে, ঠিক আছে। তো এখন চাচ্ছি আমরা যে এখানে কি করছি, এখানে আমি চাচ্ছি আমার যে উইডথটা আছে 100% উইডথটা আছে, আমি উইডথটাকে এই একটা ইমেজ দিয়ে পুরাটাকে কভার করব। আমি চাচ্ছি ইমেজটা লেফট থেকে রাইট পুরাটা থাকবে। তো এইটা করার জন্য আমরা যেটা করব, ফার্স্ট টাইম আমি এটাকে একটু বড় করি, হাইটটাকে 800 পিক্সেল করি। আচ্ছা, এটা 800 পিক্সেল হাইটটা নিতেছে না, এর কারণটা হচ্ছে ইমেজের যে হাইটটা ছিল সে ডিফল্ট ভাবে এটাকে ধরতেছে। আমরা যদি এখানে ইম্পর্টেন্ট দেই, দেখি আসে কিনা, আমার মনে হয় না আসবে। আসবে না, এর কারণ হচ্ছে ইমেজটা তার ডিফল্ট হাইটটাকেও ধরতেছে। ওকে, এখন আপনি যদি এখানে কমায় দেন না, এখানে যদি 200 পিক্সেল দেন, সেটা কিন্তু সে নিবে। হাইট যদি 200 পিক্সেল দেন সেটা নিতেছে। বাট ইমেজের হাইট যেহেতু কত ছিল এখানে আমরা দেখছিলাম, এখান থেকে যদি আমরা এটাকে ধরি 375, আমরা যদি এখানে 375 দেই,
দেখি 375 পিক্সেল, এটা হচ্ছে ইমেজটার শেষ সীমানা। এখানে ইমেজটার শেষ সীমানা হচ্ছে এই 375 পিক্সেল। আমরা এটার নিচে কিন্তু আর এটার উপরে আর যাইতে পারবো না। আমরা যদি এখানে দিই 500 পিক্সেল, এটা কিন্তু সে নিবে না, কারণ যেহেতু এটা ডিফল্ট একটা ইমেজ সাইজ দেওয়া আছে, এই যে নিচ্ছে না। ওকে, এখন কথা হচ্ছে আমরা এখানে 500 পিক্সেল রাখি, প্রবলেমটা আগে ক্রিয়েট হোক, এরপরে আমরা সলভ করব। এখন হচ্ছে আমরা এই ইমেজটাকে লেফট থেকে রাইট পুরাটাকে জুড়ে রাখবো, অর্থাৎ একটা ইমেজে প্রথমে তো রিপিট হয়ে পুরাটা এখানে আসতেছিল, তো আমরা চাচ্ছি এখান থেকে পুরা সাইজটা কভার করবে সে এখান থেকে একটা ইমেজ দিয়ে। সেটার জন্য ইউজ করব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা যদি দেই হচ্ছে কভার, অর্থাৎ পুরো সাইটটা তুমি কভার করো যতটুকু তোমার কাছে আছে, কভার দেই, সেভ করে এবং রিলোড দেই। এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত পুরাটা কিন্তু চলে আসছে। এখন আমার কি হলো, এখানে কিন্তু 500 পিক্সেল হাইট সে নিয়ে নিয়েছে। আমরা দেখতে পারতেছি ইমেজটা বড় হয়েছে না, উপর থেকে নিচে চলে আসছে না? জি ভাই। কিন্তু ভাই ঘোলা হয়ে গেছে। আচ্ছা, গোলা হয়ে যাচ্ছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ইমেজের রেজুলেশন কম। ইমেজের এই যে আমি এখানে 800 পিক্সেল দিলাম, 800 পিক্সেল সে নিল, এখন গোলা হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে ইমেজের রেজুলেশনটা কম। ইমেজের রেজুলেশন কত এটা দেখতে হবে মেবি। ইমেজের রেজুলেশন এখানে মেবি দেওয়া নাই, সাইজটা দেওয়া আছে জাস্ট 375 220 এরকম। আপনারা যখন এখানে 1920x1080 ইমেজগুলো ইউজ করবেন, অনেক বড় বড় ইমেজগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে রেজুলেশনটা কিন্তু কমবে না, ফাটবে না, ইমেজটা এখানে কিন্তু ফেটে গেছে। তো এখন আরেকটা প্রপার্টি ইউজ করব আমরা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা কি, ওকে, এখন ইউজ করবো আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করলাম। এখন আমরা চাচ্ছি আমাদের যে এই পুরো ইমেজটা আছে, পুরো ইমেজটা এই ইমেজের একদম সেন্টার পজিশনটা দেখাবে, অর্থাৎ এই ইমেজের যে চারদিকে যে সেন্টার পয়েন্টটা আছে, সেই সেন্টার পয়েন্ট আসে দেখা। সেটার জন্য ইউজ করব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। আমরা যদি সেন্টার দেই তাহলে দেখেন ইমেজটা একদম চেঞ্জ হয়ে গেছে না? আগে কিরকম ছিল আমরা এটা কমেন্ট করি। আগে ছিল হচ্ছে এইরকম, যখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার ইউজ করতেছি তখন আমার চলে আসছে হচ্ছে এরকম। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দেওয়ার কারণ কি? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দেওয়ার কারণ হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি একটা ইমেজ দেয় এরকম যে আপনি এটাকে পজিশন, আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ বা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট কভার করলেন, যদি সেটা কোনো কি বলে এটাকে, কোনো পার্সনের হয়, সেই ক্ষেত্রে দেখা গেল এখান থেকে মাথাটা অর্ধেকটা এদিকে চলে গেছে এবং এখান থেকে বডিটা অর্ধেকটা বাহিরে চলে গেছে। এরকম প্রবলেমটা যদি হয় সেক্ষেত্রে আপনি যদি সেন্টার পজিশনটা ধরায় দেন, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দেন, তাহলে এখান থেকে সে সেন্টার পজিশনে থাকবে। ইমেজের সেন্টার পয়েন্ট আছে, সেই সেন্টার পয়েন্টটাকে কিন্তু সে নিয়ে নেবে। বুঝতে পারছি আমরা? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। ওকে, এটা নিলাম হচ্ছে আমরা ছোট ইমেজ দিয়ে। আমরা এখন নিব হচ্ছে বড় একটা ইমেজ। এখন আমরা এখানে আবার সেম ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার পর কি করব, ব্র্যাকেট ডাবল কোলন স্ল্যাশ, ফার্স্টে থাকবে ইউআরএল ডাবল কোলন স্ল্যাশ ইমেজ। এরপরে যে বড় ইমেজটা নিলাম, এই বড় ইমেজটা অবশ্যই একটা হাইট ইউজ করতে হবে 800 পিক্সেল। সেভ করে রিলোড দেই, এই যে দেখেন 800 পিক্সেল আসছে, কিন্তু আমার কি বলে রেজুলেশনটা কি ফাটছে, রেজুলেশনটা কি কমছে? রেজুলেশনটা কিন্তু না কমে ভাই নাই। কমতেছে না। এর কারণ হচ্ছে এটার রেজুলেশনটা অনেক বেশি হাই, 1920x1200 এরকম রেজুলেশন নিলে বা এর উপর রেজুলেশন নিলে এটা কিন্তু ফাটে না। ওকে, এখন ইমেজ বড় হোক ইমেজ ছোট হোক যাই হোক না কেন, আপনার যে তিনটা প্রপার্টি দেখাইছি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এই তিনটা প্রপার্টি এবং ভ্যালু আপনাকে মাস্ট ইউজ করতেই হবে, মাস্ট ইউজ করতে হবে। এর কারণ হচ্ছে আপনি ইমেজ, এখানে আপনি দেখা গেছে আপনাকে ক্লায়েন্ট একটা ইমেজ দিল যে তুমি এই ইমেজটাকে আমাকে দিয়ে কাজটা করে দাও, এরকমও হতে পারে যে আপনার কয়েকদিন পরে ক্লায়েন্টের ইমেজটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে যে ইমেজটা ইউজ করছেন, ক্লায়েন্ট কিন্তু সেই সেম ইমেজটা নাও রাখতে পারে, ক্লায়েন্ট অন্য ইমেজ ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে সে যেটা করবে, এখানে আপনি যদি এই তিনটা প্রপার্টি দিয়ে দেন, আপনি এখানে ইমেজ বড় ইউজ করুক আর ছোট ইউজ করুক,
কাজটা কিন্তু সেম হচ্ছে। তাহলে এই তিনটা প্রপার্টির ভ্যালু কিন্তু আমরা এখানে দুইটা ভ্যালু আমরা একসাথে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা এইখানে এই যে আমাদের ইমেজটা শেষ হয়েছে, এখানে এসে আমরা একটা স্পেস দিব, দেওয়ার পর আমরা বলে দিব হচ্ছে নো, মাইনাস চিহ্ন দিয়ে বলবো রিপিট, নো রিপিট। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এইটা এইভাবে দিয়ে দিলাম। এরপর আরেকটা প্রপার্টি দেওয়া যায়, সেটা হচ্ছে সেন্টার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পজিশন। আপনি যদি এইভাবে দিয়ে দেন তাহলে কি হচ্ছে, কোডিং এর লাইনটা অনেক কমে আসছে এবং একটু সুন্দর দেখা যাচ্ছে আর কি। আর কোডিংটা অনেক কম লাগতেছে, আপনার এই প্রপার্টিগুলো লিখতে হচ্ছে না, জাস্ট ভ্যালুগুলো ইমেজটার পাশে দিয়ে দিলে হচ্ছে। বাট আমাদের আরেকটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড পজিশন, আর একটা ছিল ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা ছিল এটা আমাদের এখানে লিখে দিতে হবে, কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এই তিনটা প্রপার্টি এবং ভ্যালু আপনাকে মাস্ট ইউজ করতে হবে। আমরা এখানে কি সমস্যা হইলো আবার, নো রিপিট, সেন্টার, ঠিকই তো আছে সবকিছু। এটাকে কাটি, ইমেজটা উদাও হয়ে গেল কেন, ইউআরএল নো রিপিট, আমরা এটা এভাবে দিলে তো নিবে না। আচ্ছা, ফার্স্ট টাইম এটাকে নেই, নো রিপিটটা দেখি আসে কিনা। নো রিপিটটার মধ্যে কোনো ঝামেলা আছে? আসতেছে, তারপরে কেন নিবে না? আমার কি লেখায় ভুল হয়েছিল তখন? নো রিপিট। আচ্ছা, এটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এখানে এইভাবে আসতেছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আসতেছে, ব্যাকগ্রাউন্ড, এরপর বাকি ছিল আমাদের কোনটা, ব্যাকগ্রাউন্ড রিপিট নিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ নিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে আমাদের সেন্টার, এটাও আসতেছে, সেন্টার চলে আসছে। ওইভাবে না নেওয়ার কারণটা কি আসলে? কোথাও হয়তো একটা ক্লেশ করতেছে যে কারণে এরকম সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আপনারা এটা ট্রাই করবেন। আমি যে আপনাদেরকে সিনট্যাক্সটা বলে দিলাম যে নো রিপিট, সেন্টার, এগুলো পাশাপাশি দিয়ে লিখবেন। যদি না আসে, আপনাদের এখানে যদি না আসে, তাহলে বুঝবো যে এটা কোনো সমস্যা হচ্ছে। আর যদি আমার ব্র্যাকেটে কোনো সমস্যা হয়ে থাকে, কোথাও ক্ল্যাশ করে থাকে, সেটা হচ্ছে ভিন্ন কথা। আপাতত এইটা এভাবে রাখলাম, এটা আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও এরকম প্রবলেম হয় কিনা। ঠিক আছে, এটাও একটা হোমওয়ার্ক বলতে পারেন। প্রবলেমটা সলভিং করার দায়িত্ব আপনাদের। ইমেজ না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড দিলে কাজ করে। আচ্ছা, বুঝলাম না, আপনার কথাটা স্পষ্ট বুঝি নাই। হ্যালো, ইমেজ না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড কোথায়? ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজের মানে ইমেজটা কাটতে শুধু ব্যাকগ্রাউন্ড দিলে তারপর রাইট সবগুলো রাইট একসাথে রাইট রাইট, একদম একদম, আপনি ধরতে পারছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকেই আছে, আমরা অ্যাডভাইস আমরা জানি, তারপরে অনেকেই ধরতে পারে নাই। যাই হোক, এটা আপনাদের কাজ। এখানে ব্যাকগ্রাউন্ড দিবেন না ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন সেটা আপনাদের কাজ, আমি এটা আর দেখাবো না। কারণ ব্যাকগ্রাউন্ড কি করে নিতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে নিতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিছি। এখন যদি এইটাও বলে দিই, সেটাও ফাঁস হয়ে গেল। বুঝতে পারছি? পারবেন নাকি আমি দেখাই দিব? আমি কিন্তু ফাঁস করতে চাচ্ছি না, এটা যে বিষয়টা ফাঁস করতে চাচ্ছি না, ভুলটা কোথায়? আপনি পারবেন, অন্য সবাই কি? অন্য সবাই বলতেছে না, কথা বলতেছে না কি? রাহিদ ইসলাম, রেজাউল করিম পারবেন? চেষ্টা করতে পারবো। দেখতে পাচ্ছি না ভাইয়া, কি আর বলবো আমি। আচ্ছা, যাই হোক, আগামী ক্লাসটা আমরা জুম থেকে করব, সমস্যা নাই। ওকে, এখন হচ্ছে আমাদের ওভারলের বিষয়টা। ওভারলেটা আমরা একটু দেখে নেই। এই জিনিসটা আপনারা এখান থেকে মনে রাখবেন যে এখানে কিভাবে, এটা আমি করে দিলে তো ফাঁসি হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে ইউজ করব হচ্ছে ওভারলে। ওভারলে জাস্ট একটা ডিভ এবং ডিভের নাম, জাস্ট একটা ডিভ এবং একটা ডিভের নাম, অর্থাৎ একটা ক্লাস নেম।
আমরা যদি এখানে ওভারলে নেই, ওভারলে মানে কি বোঝাচ্ছি যে এটার উপরে একটা ওভারলে থাকবে বা এটার উপরে একটা আস্তর থাকবে, যেটা কালো হতে পারে, সাদা হতে পারে, যা অন্য যে কোনো কিছু হতে পারে। আর একটা মাইক্রোফোনটা অফ রাখি, হ্যাঁ। জাস্ট আমি একটা ওভারলে নামে একটা ক্লাস নিলাম। ওভারলেটা কেন নিতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি যদি এইটার উপরে কোনো কিছু লিখতে চাই, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা, এটা ব্যাকগ্রাউন্ডের উপরে যদি কোনো কিছু লিখতে চাই, আমি এখানে আসি, এসে S1 ট্যাগ লরেম 100 দিলাম, টেক্সট কতগুলো নিলাম, ওকে। এখন আমি এইখানে দেখেন, এই যে আমার টেক্সটগুলো এখান থেকে শুরু হয়েছে, আপনি এখানে পড়তেছেন লরেন ইফসান ডলার সিট অ্যামিড কনসেকিউটিভ কি লিখছে, এগুলা কোন ভাষা বুঝিও না, এই পর্যন্ত পড়লেন। এইখানে এসে দেখেন তো পড়তে পারতেছেন কিনা, এই যে এখানে এসে পড়তে পারতেছেন, টেক্সটগুলা পড়তে পারতেছেন? না ভাই, অনেকেই বলবেন ভাই দেখি না। আচ্ছা, যাই হোক, ব্যাকগ্রাউন্ড ওকে। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা এই কন্টেন্ট গুলা পড়তে পারতেছেন, একজন ক্লায়েন্ট বা একজন ভিজিটর যদি আসে আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে কি করবে, আপনার এই কন্টেন্ট গুলা বা টেক্সট গুলা পড়তে আসবে, অর্থাৎ ইনফরমেশন নেওয়ার জন্য আসবে, আপনার কোথায় কি ডিজাইন ইউজ করছেন, কোথায় ইমেজ ইউজ করছেন সেগুলো দেখার জন্য আসবে না। তো এখানে আমরা এইটাকে চেঞ্জ করার জন্য বা এটাকে একটু ভালো দেখার জন্য, যেন একটু টেক্সটগুলো যেন স্পষ্ট দেখা যায়, এইটার জন্য ইউজ করব হচ্ছে আমরা ওভারলে, বা আপনি এখানে চাইলে যে কোনো ডিপ দিতে পারেন। তাহলে আমরা এখানে টেক্সটগুলো কাইটা দেই, কাইটা দেওয়ার পর ওভারলেটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে কিসের ভিতর, ওভারলেটা ব্যানার পার্টের ভিতরে ধরি, ব্যানার পার্ট ধরার পর বলি যে ওভারলে, ওভারলেটাকে বললাম যে উইথ হবে তোমার 100%। কার 100%? ব্যাকগ্রাউন্ড ইমেজটা, যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা 100% ওভারলের হাইট হবে, অর্থাৎ উইথটা হবে 100%। এবং সেম ভাবে আমার যে হাইট ছিল 100%, অর্থাৎ যতটুকু ইমেজ থাকবে তুমি ততটুকুই কভার করো, আর বেশিও না কমও না। এখন এরপর যদি আমি এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, সেভ করি, সেভ করে রিলোড দিই। দেখেন, এই যে আমার ইমেজটা ছিল, ইমেজটার উপরেই কিন্তু আমার, আচ্ছা এটার কালারটা চেঞ্জ করি, এফএফ দিই, ডিএফএফ চাই থাক, আমার যে ইমেজটা ছিল এই ইমেজটার উপরে আমার এই ওভারলেটা কিন্তু চলে আসছে, ডিপটা চলে আসছে, অর্থাৎ একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ চলে আসছে। এখন কথা হচ্ছে, কেন হাইট 100% দিব, কেন উইথ 100% দিব? এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে অটো রেসপন্সিভ। এর মানে হচ্ছে, আপনি যদি এখানে 500 পিক্সেল দেন না, এই ইমেজটা আপনি যদি 500 পিক্সেল দেন, তাহলে কি হবে, তার ইমেজটার 100% হাইট সে নিয়ে নেবে। কিন্তু আপনি যদি এখানে 500 পিক্সেল দেন, আপনি এখানে 500 পিক্সেল দিলেন, সেম থাকবে, এরকম সেম থাকবে। এর কারণ হচ্ছে এখানেও 500 পিক্সেল আছে, এখানেও 500 পিক্সেল আছে। যদি এইখানে আপনি দিয়ে দেন হচ্ছে 400 পিক্সেল, অর্থাৎ আপনার ইমেজটা হয়ে গেল 400 পিক্সেল হাইটের, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। সমস্যাটা আপনি এখানে দেখতে পারতেছেন না, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, আমার ইমেজটা যে ছিল, এই যে ইমেজটার উপরে রাখতেছি, তখন দেখেন আমার এইখানে ইমেজের পার্ট হচ্ছে এইটুকু, এই যে এইটুকু, আর আমার ওভারলেটা নিচে চলে আসছে, এই যে ইমেজটা এইটুকু, ওভারলেটা এই পর্যন্ত। অর্থাৎ যখনই আপনি ওভারলে নেবেন, তখন আপনার যেটা করতে হবে, এখানে আপনার উইথ 100%, উইথ 800-700 যাই থাকুক, আপনি এখানে জাস্ট 100% উইথ 100% হাইট দিয়ে দেবেন, যেন এটা রেসপন্সিভের মতো কাজ করে। অর্থাৎ ইমেজ যতটুকু থাকবে, আপনার এখানে ওভারলেও সেম ততটুকুই থাকবে। এখন কথা হচ্ছে, এখন যদি এইটার উপরে আমি টেক্সট দেই, এই যে ওভারলে, এটার উপরে আমি টেক্সট দেই কিছু, টেক্সট, টেক্সট দিলাম। এখন দেখেন, এখন কিন্তু টেক্সটগুলো খুব সুন্দর পড়া যাচ্ছে, বাট প্রবলেমটা হচ্ছে যে আমাদের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না। এই সমস্যাটার সমাধান করব হচ্ছে, এই যে আমাদের কালারটা, এই কালারটাকে আমরা RGB করে দিব। যখন আমরা এটাকে এখান থেকে কন্ট্রোল ই প্রেস করতেছি, একটা কালার বক্স আসতেছে। এরপর আমাদের যে এখানে আপনি চাইলে RGB, হেক্সাকোড, HSL, HSL এইগুলো নিতে পারেন, সমস্যা নেই। আমি যেটা নিব সেটা হচ্ছে RGB সাপোর্ট, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে RGB, এরপরে দিব হচ্ছে এরপরে আমি চাচ্ছি হচ্ছে এই কালারটা, আমি যে কালারটা দিলাম, এই কালারটার ঘনত্বটা কতটুকু থাকবে, অপাসিটি কতটুকু থাকবে, আমি জাস্ট এটার অপাসিটিটা চেঞ্জ করব কিভাবে, কমা দিব, স্পেস, এরপরে 0.5, অর্থাৎ আমি চাচ্ছি এটার ঘনত্ব বা অপাসিটি থাকবে হচ্ছে 0.5, সর্বোচ্চ অপাসিটি হচ্ছে 1, এবং সর্বনিম্ন অপাসিটি হচ্ছে 0 বা 0, হ্যাঁ সর্বনিম্ন অপাসিটি হচ্ছে 0 বা 0.1 এরকম। তো যখন আপনি 0.5 দিবেন, তখন এটার কালারটার অপাসিটি কমতেছে,
এই যে দেখেন কালারটার অপাসিটি কিন্তু কমতেছে। যদি আমি এখানে 0 দেই সর্বনিম্ন, তখন আমার কিন্তু যেমন ছিল আগে তেমনই আছে, অর্থাৎ এটার কোনো অপাসিটি নাই। আমি যদি এখানে দেই 0.9, সেক্ষেত্রে আমার অপাসিটিটা বাড়বে। অপাসিটিটা বাড়লো, আমি এখানে দিতে পারি হচ্ছে 0.6, তাহলে আমার ইমেজটাও দেখা যাচ্ছে, এখানে আমাদের ইমেজটা ছিল, ইমেজটাও দেখা যাচ্ছে। এরপর আমার টেক্সটটাও কিন্তু খুব সুন্দরভাবে রিডেবল হচ্ছে, আমি এখান থেকে টেক্সটটা পড়তে পারতেছি। এখন কথা হচ্ছে আমরা এখানে তো হাইট ইউজ করব না, হাইটটা কেটে দিলাম। এতটুকু আছে আমাদের টেক্সট, যতটুকু ইমেজ কন্টেন্ট ততটুকু আছে টেক্সট অনুযায়ী, কন্টেন্ট অনুযায়ী, এবং তার প্যাডিং এবং হাইটটা হাইটটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমাদের প্রয়োজন হতেই পারে এটা উপর এবং নিচে অনেকটা গ্যাপ থাকবে, তো গ্যাপটা আমরা বিশেষ করে কি করে দিই, প্যাডিং দিয়ে দিই। আমি এখানে প্যাডিং দিই, প্যাডিং দিয়ে হচ্ছে 200 পিক্সেল উপরে নিচে এবং বামে ডানে 0। তাহলে সমস্যাটা কি হবে, সমস্যাটা হবে হচ্ছে আমার এই টেক্সটটা কিন্তু সেন্টারে আসছে, বাট প্যাডিংটা আমার প্রবলেম করতেছে ওভারলেটার ক্ষেত্রে। অর্থাৎ ওভারলেটার যা ছিল, কন্টেন্ট যতগুলো ছিল, ওভারলেটার সেম ততটুকুই আছে, বাট প্যাডিংটা ইউজ করছি কোথায়, আমি প্যাডিংটা ইউজ করছি হচ্ছে এই যে আমাদের ইমেজের ভিতর, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। তাই যখনই আমরা ইমেজের ভিতর ওভারলে নিব এবং প্যাডিং ইউজ করব, সেই প্যাডিংটা ইউজ করব হচ্ছে আমরা এখান থেকে না, ওভারলের ভিতর। যখন আমরা ওভারলের ভিতর প্যাডিং ইউজ করব, তখন দেখবেন যে আপনার ওভারলে যতটুকু থাকবে ইমেজও সেম ততটুকুই থাকবে, যেহেতু এটা 100% হাইট। তাহলে আমরা এখান থেকে কি করলাম, উপরে নিচে গ্যাপ রাখলাম, কি করে প্যাডিং দিলাম 200 পিক্সেল উপরে নিচে এবং 0। এখন আপনি এখান থেকে যতটুকু মনে চাই সমস্যা নেই, আপনি দিতে পারেন, আপনার ইমেজও নিচে আসবে না, আপনার ওভারলেটাও নিচে আসবে না। ক্লিয়ার? সবাই কি ঘুমায় পড়ছে? হ্যালো, না ভাইয়া, কোনো সমস্যা এতটুকুর মধ্যে? বুঝতে পারছি সবাই? ভাইয়া আমরা এটা তো আপনার হুম? লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আছে ওইটা ব্যবহার করে তো করতে পারি। আচ্ছা, লিনিয়ার গ্রেডিয়েন্টটা কেন ইউজ করা আমাকে একটু বলেন তো। ভাইয়া উপরে কালো নিয়ে আসার জন্য, কালো আবরণটা যে আপনি নিয়ে আসলেন ওইটার জন্য ওভারলে। ওভারলে লিনিয়ার গ্রেডিয়েন্টটা ইউজ করা হচ্ছে আপনার একটা গ্রেডিয়েন্ট কালারের আবরণ আনার জন্য, অর্থাৎ দুই এখানে দিকে কালার নিয়ে আসার জন্য, 2 দিকে বা 3 দিকে আপনি যতটুকু চান আনতে দুই পারেন। এখানে একটা কালার থাকবে, এইখানে একটা কালার থাকবে, এইখানে একটা কালার থাকবে, এইখানে একটা কালার থাকবে। কালারের আপনার অপাসিটি গুলো কম বেশি থাকবে। আমি কি এরকম চাচ্ছি? আমি কি চাচ্ছি যে এইখানে আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। কোথায় ইউজ করবেন সেটা খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন। যখন আমরা আরো একটু ভিতরে যাব, একটু ভালো কাজ করব, একটা ভালো একটা প্রজেক্ট করব, সেখানে লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ থাকবে। সেটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে। বাট এই কাজটা মাস্ট। আপনি যদি কোনো ইমেজের ভিতরে এভাবে টেক্সট গুলাকে ভালোভাবে রিডেবল করতে চান, শো করাতে চান, সেক্ষেত্রে আপনার ওভারলে মাস্ট নিতে হবে এবং সেটার অপাসিটি এভাবে কমায় দিতে হবে বা বাড়ায় দিতে হবে। লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া। আর সবাই সবাই বুঝতে পারছি? কি ভাই? ভাইয়া এটা তো রেকর্ড করলেন না? রেকর্ড হয়েছে, সমস্যা নাই।